আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আইএফএ কনসালটেন্সি লিমিটেড কর্তৃক আয়োজিত সিআইএফ কোর্সে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। পাশাপাশি আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা যারা দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে ভিডিওটি দেখবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসের টপিক সম্পর্কে আমি আশা করছি আপনারা আগে থেকে অবগত আছেন। আজকে ইনশাআল্লাহ আমরা ইন্টারেস্ট নিয়ে বিস্তারিত জানবো। ইনশাআল্লাহ, ইন্টারেস্ট ইন দ্য কনভেনশনাল ইকোনমি এবং রিবা ইন ইসলামিক ইকোনমি, হোয়াই ইজ রিবা হার্মফুল ফর সোসাইটি, এবং দ্য হরর অফ ইন্টারেস্ট, টাইপস অফ রিবা এবং ইন্ট্রোডাকশন এন্ড সিগনিফিকেন্স ইত্যাদি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা জানবো। তো ক্লাস শুরু করার আগে আমি একটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী দিয়ে শুরু করতে যাচ্ছি। বাণীটি আসলেও খুবই গুরুত্বপূর্ণ এবং 1400 বছর পূর্বের কথা আজকের বর্তমান যুগের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। উনি বলেছিলেন, লা ইয়াত্তাজিরু ফি সুকিনা ইল্লা মান ফাকুহা ওয়া ইল্লা আকালার রিবা। প্রচলিত লেনদেন সম্পর্কে না জেনে কেউ যেন আমাদের বাজারে না আসে, অন্যথায় সে নিজের অজান্তেই রিবায় জড়িয়ে যেতে পারে। কথাটা কতটুকু সত্য আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করলে আমরা বুঝতে পারবো, যে আজকে আমাদের সমাজে আমরা এই 2024-এ আমরা কথা বলছি, আমাদের এই সমাজে রিবা এত ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, নামে বেনামে। আমরা তো শুধুমাত্র জানি যে আমি একজনকে 1 লাখ টাকা ঋণ দিলাম, সে আমাকে যদি অতিরিক্ত দেয় তাহলে এটা সুদ, বা ব্যাংক যেটা দেয় সেটা সুদ। এভাবে আমরা মোটা দাগের কিছু বিষয় জানি, কিন্তু বিকাশের ক্যাশব্যাক, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট, প্রভিডেন্ট ফান্ডের কিছু ইস্যু আছে, আরো বিভিন্ন ভাবে সিকিউরিটি মানির সাথে সংশ্লিষ্ট আছে, আরো আহ, নামে বেনামে কিস্তির সাথে যে বিলম্ব মাসুল চলে আসে, বা এখানে আপনার এই যে লেট পেমেন্ট চার্জ করা হয়, আরো বিভিন্ন নামে আমাদের সমাজে রিবা ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সম্পর্কে যদি আমরা টু দা পয়েন্টে না জানি, তাহলে দেখা যাবে যে আমি জানি যে রিবা হারাম, কিন্তু এরপরেও আমি রিবায় জড়িয়ে যাচ্ছি আমার নিজের অজান্তেই। তো এটা যেন না হয়, এই জন্য আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই রিবা নিয়ে আজকে রিবার পরিচিতি পর্ব আজকে। এবং আজকের ক্লাসের পর ইনশাল্লাহ আমরা আমাদের সমাজে প্রচলিত যত রিবা আছে আমরা ইনশাল্লাহ ধরতে পারবো যে এটা রিবা, এটা রিবা না, এমন ভাবে ইনশাল্লাহ আমরা স্পষ্ট করতে পারবো। আর আমি আগেই আপনাদেরকে বলে নেই, আচ্ছা, আমি তো আপনাদের সাথে আরেকটি ক্লাসে ছিলাম, আপনারা সবাই আমাকে চিনেন, আমি সাজ্জাদুর রহমান। আর বাকি পরিচয় আপনাদের সাথে আগে হয়েছে, এই জন্য আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আজকের টপিক অনেক লম্বা। তো আমি আপনাদের স্যাটিসফাইডের জন্য এতটুকু কেবল বলবো যে রিবা বিষয়ে আলহামদুলিল্লাহ আমার একটা স্বতন্ত্র গবেষণা আছে, এবং একটা বই লেখা হয়েছে 350 পৃষ্ঠার মতো। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেটা বাজারে আসবে ইনশাল্লাহ। তো আহ, সেই গবেষণার আলোকে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ক্লাস শুরু করার পূর্বে আপনারা একটু আমাকে ইনশিওর করবেন যে আমার আওয়াজ এবং স্লাইড সবগুলো আপনারা সব ঠিকঠাক আছে কিনা। আওয়াজ আসতেছে কিন্তু স্লাইড আসতেছে না। স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড স্লাইড স্লাইডটা মনে হচ্ছে যেন লোডিং হচ্ছে। স্লাইডটা এখনো লোডিং দেখাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আমি আবার করছি। এখন স্লাইড দেখা যাচ্ছে? জি, জি, এখন দেখা যাচ্ছে। ক্লিয়ার। জি জি জি, শুক্রিয়া। এই আজকের টপিক আমি যেমনটি বলেছিলাম যে আমি এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। ইন্টারেস্ট ইন দ্য কনভেনশনাল ইকোনমি এবং ইসলামিক ইকোনমিতে রিবা কিভাবে বিশ্লেষণ করা হয়, এবং রিবা একটা সমাজে কেন এটা অভিশপ্ত এবং এটা ক্ষতিকর,
এটা আমরা যুক্তির আলোকে ইনশাল্লাহ, আমরা ধর্ম নিয়ে কথা এটা পরে, আমরা তো সবাই জানি ইসলামের ধর্ম হারাম, কিন্তু ধর্মের আগে আমরা যুক্তি দিয়ে ইনশাল্লাহ আজকে প্রমাণ করব যে রিবা কিভাবে একটা সমাজের জন্য এটা ক্ষতিকর, এবং এটা কেন এটাকে অভিশপ্ত বলা হয়েছে। এবং শুধুমাত্র ইসলাম ধর্মে কি রিবা অভিশপ্ত বা হারাম, নাকি অন্যান্য ধর্মে এটাকে কিভাবে এটাকে বিশ্লেষণ করে, এটাও ইনশাল্লাহ আমরা বিস্তারিত জানবো। এবং কোরআন এবং হাদিসের আলোকে এটার ভয়াবহতা এবং এটার প্রকার বিস্তারিত ইনশাল্লাহ আমরা জানবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা জানবো যে ইন্টারেস্ট এই শব্দর বিশ্লেষণটা, শাব্দিক বিশ্লেষণ। ইন্টারেস্ট বা সুদ বলে যে এই শব্দটা আমরা আমাদের কাছে পরিচিত, তো ইন্টারেস্ট এটা ইংরেজিতে ইন্টারেস্ট এবং ইউজারি দুটি শব্দ ব্যবহৃত হয় অক্সফোর্ড ডিকশনারি, যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন। এবং ইউজারি শব্দটা ওল্ড টেস্টামেন্ট মানে বাইবেলে যে মানে এটা 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 হচ্ছে ওল্ড ভার্সন আর কি ইংরেজির। তো এখন বর্তমানে লেটেস্ট যেটা সেটা ইন্টারেস্ট বলে সবাই এটাকে ব্যক্ত করা হয়। তো আমরা প্রথমে ইন্টারেস্টকে চারটি ভাষাতে আমরা দেখব যে এটাকে চারটি ভাষায় কিভাবে ব্যক্ত করা হয় এবং আরবিতে কিভাবে ব্যক্ত করা হয়। কোরআন যেটাকে রিবা বলেছে, এটা এটা কি বাংলায় প্রচলিত সুদ এটা, না অন্য আরো কিছু, এটা আমরা ইনশাল্লাহ প্রথমে একটু আমরা নির্দিষ্ট করার চেষ্টা করব। তো ইন্টারেস্ট বলে ইংরেজিতে যেটা বোঝানো হয়েছে, দ্য এক্সট্রা মানি দ্যাট ইউ পে ব্যাক হোয়েন ইউ বোরো মানি অর দ্যাট ইউ রিসিভ হোয়েন ইউ ইনভেস্ট মানি। সোজা সাপটা কথায়, আপনি যখন কাউকে কোনো ঋণ দিবেন, উদাহরণস্বরূপ এখানে রুকন ভাই আছেন এবং জুবাইর ভাই। রুকন ভাই সে ফর এক্সাম্পল উনি 1 লক্ষ টাকা জুবাইর ভাইকে দিলেন, শর্ত করলেন যে এক মাসে প্রতি মাসে আমাকে অতিরিক্ত 1,000 টাকা দিতে হবে। তো এই যে অতিরিক্ত 1,000 টাকা, এটাকে বলা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। সেম বাংলা ভাষাতেও আপনারা দেখতে পাচ্ছেন ঋণ গ্রহণ বাবদ ঋণের পরিমাণের হিসেবে যে অতিরিক্ত দেওয়া হয় সেটা হচ্ছে সুদ। ফার্সি, উর্দু এই চারটি ভাষায় সেম, অর্থাৎ ঋণ আদান প্রদানে যে অতিরিক্ত লেনদেন হয় সেটাকে বলা হচ্ছে সুদ। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি 1 লক্ষ টাকা একজনকে দিব, সে আমাকে অতিরিক্ত দিবে। এটা বিজনেসের জন্য দেই বা যেভাবে দেই, যদি ঋণ হয় তাহলে ঋণের অতিরিক্ত যেটা আদান প্রদান করা হবে এটাকে বলা হচ্ছে সুদ। এটা আমাদের বাংলা ভাষায় প্রচলিত, এটা আমরা সহজে বুঝতে পারবো। কিন্তু আরবিতে এই সুদের যে প্রতিশব্দ ব্যবহার হয়েছে সেটা হচ্ছে রিবা। রিবা, রিবার শাব্দিক বিশ্লেষণ যদি আমরা করি, এটার শাব্দিক অর্থ হচ্ছে উঁচু, অতিরিক্ত। তো এই অতিরিক্তটা আপনার ঋণের মধ্যে হতে পারে, লাইবিলিটির মধ্যে হতে পারে, আপনার যেই কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে হতে হতে পারে, দ্রব্য আদান প্রদানের মধ্যে হতে পারে। যে কোনো ভাবে অতিরিক্ত যদি হয়, আর্থিক লেনদেনে যে কোনো ভাবে অতিরিক্ত যদি হয়, তাহলে এটাকে বলা হচ্ছে রিবা। পার্থক্যটা কোথায়? আপনি 1 লক্ষ টাকা একজনকে ঋণ দিবেন, অতিরিক্ত শর্ত হবে, এটাকে বাংলাতে বলবে সুদ। কিন্তু আপনি যখন 1 কেজি খেজুরকে 2 কেজি খেজুর বিনিময়ে লেনদেন করবেন, এটাকে কিন্তু বাংলাতে সুদ বলে না, কিন্তু আরবিতে এটাকে রিবা বলবে। তদ্রূপ ভাবে আপনি কিস্তিতে একটা ফ্রিজ কিনেছেন 60,000 টাকা, কিন্তু শর্ত হয়েছে যে যদি আপনি কোনো কিস্তি আপনার ফেল হয় তাহলে অতিরিক্ত আপনাকে বিলম্ব মাসুল দিতে হবে। এই বিলম্ব মাসুল এটা বাংলাতে সুদ বলবে না, ফার্সি, উর্দু, ইংরেজিতে ইন্টারেস্ট বলবে না, কিন্তু আরবিতে এটাকে রিবা বলবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আরবিতে রিবা এই শব্দটি বাংলাতে বা ইংরেজিতে প্রচলিত যেই সুদ বা ইন্টারেস্ট এটাকেও অন্তর্ভুক্ত করে, পাশাপাশি আরো কিছু প্রকারকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ রিবা এটা ব্যাপক একটা শব্দ, এটা বাংলাতে প্রচলিত সুদকে যেমন ভাবে এটাকে মডিফাইড করে, তদ্রূপ ভাবে আহ আরো কিছু প্রকারকে এখানে অন্তর্ভুক্ত করে। সোজা সাপটা বাংলায় যদি আমি বলি, রিবা মূলত 4 প্রকার। কোরআনুল কারিমে যে রিবাকে হারাম করা হয়েছে সূরা বাকারা 275 থেকে 81 নম্বর আয়াতে যে রিবা সম্পর্কে আলোচনা হয়েছে, সেই রিবা মূলত 4টি প্রকার। এক প্রকার হচ্ছে লোন বেসড ইন্টারেস্ট, যেটাকে ঋণের অতিরিক্ত আদান প্রদানে দেওয়া হয়, এটাকে বাংলাতে সুদ বলবে, আরবিতেও সুদ বলবে। পাশাপাশি রিবা আরো 3টি প্রকারকে অন্তর্ভুক্ত করে, আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। সুতরাং এই কথাটাই গ্র্যান্ড মুফতি অফ পাকিস্তান মুফতি শফি রাহিমাহুল্লাহ উনি এই কথাটি বলেছেন যে সুতরাং রিবাকে রিবা বলাই বেটার। কারণ যদি আমি সুদ বলি, তো সুদ বললে মাত্র একটা প্রকারকে অন্তর্ভুক্ত করছে, আর বাকি তো 3টি প্রকার রয়ে গেছে যেটা কোরআন নিষেধ করেছে।
আপনি কিস্তিতে ফেল হলে যে অতিরিক্ত নেওয়া হয় এটাকে সুদ বাংলা ভাষায় বলে না। আপনার কমোডিটি এক্সচেঞ্জে যে অতিরিক্ত আদান প্রদান হয় বিশেষভাবে লেনদেনে, আমরা ইনশাল্লাহ আলোচনা করব, এটাকে বাংলাতে সুদ বলবে না, কিন্তু কোরআন এটাকে হারাম করেছে। আপনার যদি কাট অফ এন্ড পে নাও যেটাকে আছে, আমরা ইনশাল্লাহ সামনে দেখব, লেট পেমেন্ট চার্জ এগুলোকে সুদ বলবে না, কিন্তু এটাকে কোরআনুল কারিমের ভাষায় এটাকে রিবা বলবে। সুতরাং রিবাকে রিবা বলাই বেটার। এই জন্যই আমরা আহ, এটাকে নাম দিয়েছি রিবা। কারণ আমরা আজকের আলোচনা আপনারা দেখেছেন যে রিবা ইন ইন ইসলামিক ইকোনমি, কিন্তু ইন্টারেস্ট ইন ইসলামিক ইকোনমি দুটো পার্থক্য করা হয়েছে। আশা করি আপনারা এই পার্থক্যটা বুঝতে পেরেছেন যে রিবাকে রিবা বলাই বেটার সুদ বা ইন্টারেস্ট বলা থেকে। এই আলোচনাটি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে? জি আলহামদুলিল্লাহ। জি। কোরআনুল কারিমে রিবা শব্দের ব্যবহার হয়েছে মোট 3টি সূরায় 7টি স্থানে। রিবা তার প্রসিদ্ধ যে অর্থ, সূরা বাকারায় 275-এ 3 বার, 76, 78 এবং সূরা আল ইমরানের 30 এবং সূরা নিসার 61 নম্বর আয়াতে। প্রচলিত অর্থনীতিতে সুদকে কিভাবে তারা ব্যক্ত করে আমরা যদি একটু দেখি, কারণ আপনারা এখানে যারা আছেন অধিকাংশই জেনারেল ব্যাকগ্রাউন্ড, আপনি স্কুলের বই স্কুল কলেজে পড়েছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন, দেখেছেন কিভাবে সুদকে এখানে পড়ানো হয়। তো আমরা একটু দেখে আসি যে তারা সুদকে কিভাবে ব্যক্ত করে এবং এই সুদটা তাদের কাছে কেন মন্দ লাগে না, এবং সুদকে তারা স্বাভাবিক কেন মনে করে। কারণ হচ্ছে তারা সংজ্ঞাটাই চেঞ্জ করে দিয়েছে। তাদের নিকট সংজ্ঞা হচ্ছে, অধ্যাপক সিনিয়র ওনার মতে সুদ হচ্ছে অ্যাবস্টিনেন্স ফ্রম প্রেজেন্ট কনজাম্পশন, সুদ হচ্ছে বর্তমান ভোগ বিরতির পুরস্কার। এবং অধ্যাপক লর্ড কেইন্স উনিও এভাবে বলেছেন যে সুদ হচ্ছে নগদ, একটা নির্দিষ্ট সময়কালের জন্য নগদ অর্থ হাতছাড়া করার জন্য যে পারিতোষিক। অর্থাৎ এই উদাহরণস্বরূপ বাপ্পি ভাইয়ের কাছে 1 লক্ষ টাকা আছে, উনি নিজের কাছে যদি এই টাকাটা থাকতো তাহলে উনি এটাকে ব্যবহার করতে পারতেন, ইউজ করতে পারতেন, যেভাবে খুশি সেভাবে ব্যয় করে উনি একটা বেনিফিট নিতে পারতেন। যেহেতু উনি নিচ্ছেন না, উনি আরেকজনকে দিচ্ছেন। তো এই যে নগদ অর্থ আমার হাতছাড়া হচ্ছে, আমি আরেকজনকে দিলাম, এটা এই এই ভোগ, আমি যে বিরতি দিলাম, বিরতি দিয়ে আরেকজনকে দিলাম, এটা আমার পুরস্কার, সে আমাকে এটা গিফট করছে, পুরস্কার দিচ্ছে। সুতরাং এটা তো খারাপ কিছু না। এটা ওনারা এইভাবে ব্যক্ত করছে যে যেহেতু এটা আমার কাছে থাকলে আমি এটা একটা ব্যবহার করতে পারতাম, এটা বেনিফিট আমার আসতো, তো এটা যেহেতু আমি আরেকজনকে দিয়ে দিয়েছি, সুতরাং আমি এটা এখান থেকে আমি ভাড়া নিতেই পারি। এটা অন্য ভাষায় যদি আমি বলি, আমার একটা মোটর সাইকেল যদি থাকে বা আমার একটা বা বাড়ি থাকে, এটা যদি আমি ব্যবহার না করি আরেকজনকে দেই ভাড়া হিসেবে, তাহলে তো এটা এখানে একটা রেন্ট আসবে, আমার একটা ভাড়া আসবে, সে আমাকে একটা ভাড়া দিবে, এটা তো ইসলামেও জায়েজ বলে। তো যদি আমি আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার ফ্ল্যাট যদি ভাড়া দিয়ে যদি আমি এখান থেকে আমি একটা ভাড়া নিতে পারি, তাহলে আমার টাকা আমি আরেকজনকে দিয়ে ভাড়া নিতে পারি না কেন? বাস, এটা তো সেম টু সেম। সুতরাং এখানে অতিরিক্ত নেওয়া এটা যুক্তিসঙ্গত। সুতরাং এখানে সুদ এটা হারাম বা এটা খারাপ কিছু না। আশা করি বুঝতে পেরেছেন যুক্তিটা। তো এইখানে যে মিস্টেকটা হয়েছে পুঁজিবাদী অর্থনীতিতে আপনারা জানেন ফ্যাক্টর অফ প্রোডাক্টস হচ্ছে 4টি: ল্যান্ড, লেবার এবং এন্টারপ্রেনার এবং হচ্ছে ক্যাপিটাল। 4টা: উদ্যোক্তা, শ্রম, জমি এবং যে মূলধন। এই 4টাকে তারা ফ্যাক্টর অফ প্রোডাকশন মনে করে, তারা উৎপাদন উপকরণ। কিন্তু ইসলামী অর্থনীতি উৎপাদন উপকরণ তারা মনে করে যে 3টি: জমি, যে জমি দিয়েছে, জমি যেহেতু একটা উৎপাদনশীল, এখান থেকে শিওর এখান থেকে বেনিফিট আসবেই জমি থেকে, এজন্য জমির একটা ভাড়া লাগবে। একটা শ্রমিক, সে শ্রম দিয়েছে, সে যেহেতু নিশ্চিত একটা কাজ করেছে, জন্য তাকে নিশ্চিত বেনিফিট দিতে হবে, শ্রম দিতে হবে। কিন্তু উদ্যোক্তাকেও ইসলাম বলেছে যেহেতু সে উদ্যোক্তা, সে কাজ করেছে, তাকেও একটা বেনিফিট দিতে হবে বা সে লাভ পাবে। কিন্তু ক্যাপিটালকে আলাদাভাবে ইসলামী অর্থনীতি আলাদাভাবে কোনো কিছু মনে করে না, বরং মনে করে যে ক্যাপিটাল এটা মূলত উদ্যোক্তার একটা অংশ। উদ্যোক্তা সে তার মেধা দিয়ে, তার শ্রম দিয়ে মূলধন খাটিয়েছে, এখানে সে লসও হতে পারে, লুজারও হতে পারে বা গেইনারও হতে পারে, লসও হতে পারে তার, বা তার লাভও হতে পারে। ক্যাপিটালের মূল কোনো শক্তি নেই। এই জন্যই তো 1 কোটি টাকা খাটিয়ে একজন লাভবান হয়, আবার আরেকজন 1 কোটি টাকা খাটিয়ে সে লুজার হয়। কারণ তো এটাই যে ক্যাপিটালের মূল কোনো শক্তি নেই, শক্তি হচ্ছে মানুষের। তো এটা ইসলামী অর্থনীতি এইভাবে ব্যক্ত করে। সুতরাং আপনি যেই
যেই অর্থটা নিশ্চিত কোনো উপকার দিতে পারে না, তার বিনিময়ে আপনি নিশ্চিত বেনিফিট কিভাবে নিশ্চিত করেন? এই ক্যাপিটালকে ল্যান্ডের সাথে মিলিয়ে আপনি বলছেন জমি যেরকম ভাড়া দেওয়া যায়, মোটরসাইকেল যেরকম ভাড়া দিয়ে রেন্ট নেওয়া যায়, তো এই ক্যাপিটাল থেকেও ভাড়া নেওয়া যাবে, এই যুক্তিটা ঠিক না। কারণ আমরা দেখি, এটা শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে উনি বলেছেন যে জমি বা যে সমস্ত জিনিস ভাড়া ভাড়া দিয়ে ভাড়া নেওয়া হয়, এই সমস্ত জিনিস আর ক্যাপিটালের মধ্যে পার্থক্য আছে, তিন দিক থেকে পার্থক্য আছে, একটার সাথে আরেকটা মিলানো চলবে না। একটা হচ্ছে যে জমি আপন অস্তিত্ব বহাল রেখে এখান থেকে উপকৃত হওয়া যায়। আপনি একটা ফ্ল্যাট ভাড়া দিবেন, এটা অস্তিত্ব বহাল রেখে আপনি এখান থেকে উপকৃত সহজে হতে পারবেন। কিন্তু টাকা টাকা থেকে আপনি অস্তিত্ব বহাল রেখে আপনি উপকৃত হতে পারবেন না। এটা ব্যয় করতে হবে, আরেকজনকে দিতে হবে বা খরচ করতে হবে, তখন আপনি 100 টাকার কোনো ভ্যালু নেই। 100 টাকা দিয়ে যখন আপনি কিছু কিনবেন সেটা আপনি ভোগ করতে পারবেন, 100 টাকা তো ভোগ করা যায় না। তো ল্যান্ড এটা অস্তিত্ব রেখে বহাল রাখা, অস্তিত্ব বহাল রেখে উপকৃত হওয়া যায়, কিন্তু ক্যাপিটাল থেকে এরকম করা যায় না। 2 নাম্বার পার্থক্য হচ্ছে, জমি যদি আপনি কাউকে ভাড়া দেন, জমির একটা ক্ষয় আছে, মেশিনের একটা ক্ষয় আছে, সেই ক্ষয়ের বিপরীতে আপনি টাকা নিচ্ছেন, কিন্তু টাকার তো কোনো ক্ষয় নেই। 1 লক্ষ টাকা আপনাকে যদি আমি এখন ঋণ দেই, পরিশোধের সময় 1 লক্ষ টাকাই আপনাকে দিতে হচ্ছে, এখানে কোনো ক্ষয় নেই, এখানে বাহ্যিক কোনো ক্ষয় নেই। যেহেতু ক্ষয় নেই, এজন্য এখান থেকে আপনি আহ, আপনি এখান থেকে কোনো প্রফিট ইনশিওর করতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যে জমি বা মেশিন বা এই জাতীয় যেগুলো ভাড়া দেওয়া হয়, এগুলো একটা রিস্ক। যে মূলত দাতা, ভাড়া দাতা, সে একটা রিস্ক নেয়, গাড়ির রিস্ক, যার গাড়ির মালিক সে এটা রিস্ক নিবে। জমি, যার জমি সে রিস্ক নিবে, এই রিস্কের বদৌলতে সে একটা প্রফিট সে পাচ্ছে। কিন্তু টাকা, যদি আমি কেউ কাউকে 1 লক্ষ টাকা ঋণ দেয়, তাহলে এটা রিস্ক কিন্তু ঋণ দাতার না, বরং ঋণ গ্রহীতার। ব্যাংকে আমি 1 লক্ষ টাকা দিই, এটা এটা রিস্ক কার? এটা রিস্ক ব্যাংকের, আমার না। তো ঋণ গ্রহীতার এখানে রিস্ক থাকে, ঋণ দাতার না। সুতরাং জমি এখানে অস্তিত্ব বহাল রেখে উপকৃত হওয়া যায়, জমির এখানে একটা রিস্ক আছে, জমির একটা ক্ষয় আছে, কিন্তু এই ক্যাপিটালের এই তিনটার কোনোটাই নাই। যেহেতু নেই, এই জন্য এই ক্যাপিটালকে ল্যান্ডের সাথে মিলানো, ল্যান্ড থেকে যেরকম আপনি একটা প্রফিট এখানে ইনশিওর করতে পারেন, এই ক্যাপিটাল একজনকে দিয়ে এখান থেকে নিশ্চিত বেনিফিট নেওয়া এটা যুক্তিসঙ্গত না। আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরো কয়েকভাবে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। এখানে আরেকটা আমি বোঝানোর চেষ্টা করছি যে করজে হাসানের মধ্যে এখানে কয়েকটা কন্ট্রাক্টকে আনা হয়েছে। করজে হাসান, আপনারা জানেন যে সুদ ছাড়া ঋণকে বলা হয় করজে হাসান। এখানে ক্যাপিটাল ইনসিওর থাকে, অর্থাৎ আমি একজনকে 1 লক্ষ টাকা দিলাম, সে আপনাকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য, সে লুজার হোক বা গেইনার হোক, এটা আমার দেখার বিষয় না। সুতরাং যেহেতু এখানে ইনসিওর করা হয় ক্যাপিটালকে, এজন্য ইসলাম বলছে এখানে নো প্রফিট ইজ আর্ন, এখানে কোনো প্রফিট নেওয়া যাবে না। ইজারার মধ্যে বা রেন্ট, যেটা ভাড়া চুক্তি, এখানে ফিজিক্যাল ক্যাপিটাল ইজ ডেপ্রিসিয়েট, এখানে এখানে এটার ক্ষয় হয়, যেহেতু ক্ষয় হয় এই জন্য এখান থেকে রেন্ট এখানে আয় হবে। পার্টনারশিপ বিজনেসের মধ্যে এখানে একটা রিস্ক নেওয়া হয়, এখানে যেহেতু রিস্ক আছে, এই রিস্কের বদৌলতে আপনি এখান থেকে প্রফিট নিতে পারছেন। কিন্তু রিবার মধ্যে এখানে কোনো রিস্ক নেই, হ্যাঁ, এরপরে আপনার ডিপ্রিসিয়েশন নেই, এখানে কোনো ক্ষয় নেই। সুতরাং এখানে রিস্ক নেই, ক্ষয় নেই, তাহলে এখানে সারপ্লাসটা আর্ন হয় কোত্থেকে? এখানে যখনই আপনার এখানে এখানে আপনার কোনো রিস্ক নেওয়া হবে না, এখানে কোনো ক্ষয় হবে না, এখান থেকে যদি আপনি 100% আপনি লাভ নিতে চান, তখনই এখানে জুলুম হবে। কিভাবে? উদাহরণস্বরূপ, বাপ্পি ভাই 1 লক্ষ টাকা নিয়ে বিজনেসে নেমেছেন ঋণ নিয়ে। তো আল্লাহ না করুক, উনি একেবারেই গচ্চা গেছে, ওনার 1 লক্ষ টাকা একবারেই শেষ। তো 1 লক্ষ টাকা যদি এখন একবারে শেষ হয়, এখন এটা যদি সুদি লেনদেনের ভিত্তিতে হয়, তাহলে দেখেন, বেচারা তো 1 লক্ষ টাকা ওনার গচ্চা গিয়েছে, এটা একটা লস। পাশাপাশি ওনার আরেকটা ক্ষতি হচ্ছে যে এখন তাকে উল্টা সাহায্য করার পরিবর্তে তাকে আবার সুদও গুনতে হবে, মানে 1 লক্ষের পরিবর্তে আরো তাকে সুদ সহ তাকে পরিশোধ করতে হবে। তো একে তো বলে না মরার উপরে খড়ার ঘা, একে তো আপনার লস, আবার তার উপরে সুদের ঘাড়, তো তো উনি সুদের ঘাড়
লস বহন করবে নাকি সুদ নিয়ে টানাটানি করবে, এভাবে এক ব্যক্তি একবারই ধসে পড়ে। কিন্তু এটা যদি পার্টনারশিপ বিজনেসে আমরা চিন্তা করতে পারি, তাহলে 50-50 দিয়ে যদি দুইজন 50-50 শেয়ার হতো, তাহলে কিন্তু লসটা দুইজনের ঘাড়ে যেত। তদ্রুপ ভাবে এখানে দুইজনই কিন্তু আবার প্রফিটটাও ভাগ পেত। এইভাবে সুষম বন্টন একটা নিশ্চিত হয়। আমি ইনশাল্লাহ আরো কয়েকভাবে ইনশাল্লাহ সামনে আলোচনা করব। তো প্রচলিত অর্থনীতিতে এই 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 সুদকে একটা মূলধন হিসেবে বিবেচনা করা হয়েছে, উৎপাদন উপকরণকে। কিন্তু ইসলামী অর্থনীতিতে ক্যাপিটাল এটা কোনো উৎপাদন উপকরণ নয়, ফ্যাক্টর অফ প্রোডাকশন নয়। তদ্রূপভাবে সুদের উপাদানের মাঝে পুঁজিবাদী অর্থনীতিতে কিছু বাস্তবসম্মত উপাদান যুক্ত করেছে এবং কিছু অবাস্তব ধর্মী উপাদানও যুক্ত করেছে। বাস্তব ধর্মী যেমন সুদের ব্যাংক যে সমস্ত যে লোন তারা যে গ্রহণ করে, লোনের কিন্তু একটা খরচ আছে, লোন আদান প্রদানেও একটা খরচ আছে। এই খরচটা কিন্তু ইসলাম নিষেধ করে নাই। উদাহরণস্বরূপ, আপনি একজনের কাছ থেকে 1,000 টাকা ঋণ নিয়েছেন। তো ঋণ নেওয়ার পরে 1,000 টাকা তো আপনাকে পরিশোধ করতে হবে। এখন আপনি চাচ্ছেন যে আমি এটা বিকাশে পরিশোধ করব, তো বিকাশে আপনি দিলেন। তো বিকাশে দিলে আপনাকে দিতে হবে কত, বাপ্পি ভাই? 1,015 বিকাশে টাকা বা 1,020 18 টাকা। টাকা 1,015 টাকা বা 18 টাকা, 18 টাকা টাকা সাধারণত নেওয়া হয়। তো এই যে 18 টাকা আপনি অতিরিক্ত দিলেন, এটা কি সুদ হবে? না। সুদ হবে না। কারণ কি? কারণ এটা বাস্তব খরচ। এটা এটা অ্যাট অ্যাকচুয়াল কস্ট, আপনাকে এটা আপনাকে বেয়ার করতে হবে। এটা আপনাকে, কারণ এটা এটা তো আপনার খরচ। আমি আপনাকে দিয়েছি 1,000, আপনি আমাকে 1,000 পৌঁছে দিবেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে। আপনি 1,000-এর মধ্যে 1,000 খরচ করেন, আর এটা আমার দেখার বিষয় না। আপনি 1,000 টাকা আমাকে দিবেন। তো এখানে 1,020 টাকা এটা বাস্তব খরচ, অ্যাট অ্যাকচুয়াল কস্ট। এই বাস্তব ধর্মী উপাদান, এটা সমস্যা নেই, এটা জায়েজ, এটা নিতে পারবেন। ক্রেডিট কার্ড ইস্যু করে আপনি বাস্তব খরচ নেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্রেডিট কার্ডের নামে আজ আপনি উজরা কনসেপ্ট দিয়ে, আপনি উজরত নাম দিয়ে আপনি এখানে অতিরিক্ত নিবেন। আমরা সামনে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো ক্রেডিট কার্ড নিয়ে ইনশাল্লাহ। তো এই যে আহ, অবাস্তব ধর্মী যে সমস্ত উপাদান, অর্থাৎ আপনি এখানে বলছেন যে আমরা এখানে মানুষকে টাকা দিচ্ছি, এখানে আমাদের একটা রিস্ক আছে, মানুষকে বিভিন্ন কল করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তো এই সমস্ত আপনার যে সমস্ত অবাস্তব ধর্মী যে সমস্ত খরচগুলো আছে, এগুলো ইসলাম সমর্থন করে না। বাস্তব ধর্মী খরচ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। পুঁজিবাদের মতে ঋণ কখনো সুদের হার থেকে মুক্ত হতে পারে না। কিন্তু ইসলামী অর্থনীতিতে হ্যাঁ, কর্জে হাসানা হতে পারে, কোনো সমস্যা নেই। কর্জে হাসানা এটা উইদাউট এনি এনি ইন্টারেস্ট, এটা আছে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতিতে আপনি মরে যাবেন, আপনার মেয়ে বিয়ে দিতে পারবেন না, আপনার এই সমস্যা সেই সমস্যা, আপনি কোনো টাকা পাবেন না ঋণ সুদ ছাড়া। কিন্তু ইসলামী অর্থনীতিতে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো তোমরা যে আল্লাহকে তোমরা কর্জে হাসানা দিবে। অর্থাৎ আল্লাহর জন্য তোমরা গরিব মানুষকে বা যারা 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 সহযোগিতা চায়, যারা নিডি, তাদেরকে তোমরা কর্জে হাসানা দিবে, ইসলাম উৎসাহিত করেছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় প্রফিট বা মুনাফা নিশ্চিত করা হয় সম্পূর্ণ রিস্ক মুক্ত রেখে। কিন্তু ইসলামে কোনো আপনার রিস্ক মুক্ত কোনো প্রফিটের ধারণা নাই। আপনি যখনই আপনি বিজনেসে নামবেন, আপনাকে রিস্ক বেয়ার করতে হবে। রিস্ক নিবেন না, আপনার প্রফিটটা আসবে কোত্থেকে? আপনার রিস্ক নিবেন, প্রফিট পাবেন। রিস্ক ছাড়া শুধুমাত্র ঘরে বসে ব্যাংকে টাকা রেখে আপনি মাসে 6,000 টাকা প্রতি লাখে খাবেন, এই আহ, মানে অলস ভাবে জীবনযাপন, এটা ইসলাম সমর্থন করে না। আপনি বিজনেস করেন, বিজনেসে নামেন, বা যে আপনি বিজনেস বুঝেন না, যে বুঝে তাকে আপনি বিশ্বস্ত তাদেরকে আপনি দিতে পারেন। সমাজকে আমরা ওইভাবে সাজাই। আজকাল আমাদের সমস্যা হলো আমাদের সমাজটা এইভাবে হচ্ছে না, যার কারণে আমাদের সমস্যা আরো ইনশাল্লাহ স্পষ্ট হবে সামনে। তো ইসলামী এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে তারা এভাবে সুদটা তারা এভাবে ব্যক্ত করে, এভাবে তারা বলে যে সুদ কোনো সমস্যা নেই, সুদ এটা এটা একটা আমার নগদ অর্থ হাতছাড়া করার পুরস্কার, সুতরাং এটা কোনো সমস্যা নেই। যুক্তির আলোকে আমি বললাম এবং এটা কিছু খণ্ডন করার চেষ্টা করেছি। তো ইসলামী অর্থনীতিতে সুদ কিভাবে বলা হয়? ইসলামী অর্থনীতিতে সুদ এর সহজ যেই ডেফিনেশন, সেটা হচ্ছে আর্থিক লেনদেনে বিনিময়হীন অতিরিক্ত সম্পদ। আপনি যে কোনো আর্থিক লেনদেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের ইন্টারেস্টের সাথে এই যে রিবার পার্থক্য। ইন্টারেস্ট বলা হচ্ছিল ঋণের আদান প্রদানে অতিরিক্ত আদান প্রদান, আর রিবা বলা হচ্ছে আর্থিক লেনদেনে বিনিময়হীন অতিরিক্ত লেনদেন। সুতরাং আপনি গুলিস্তানে গিয়ে 100 টাকা দিয়ে 80 পয়সা কিনবেন। এই যে যারা কন্ডাক্টর আছেন বাসের, তারা এরকম কয়েন অনেক সময় থাকে না খুচরা, তারা নেয় গুলিস্তানে 100 টাকা দিয়ে 80 টাকা নেয়।
এই যে এখানে কিন্তু কোনো ঋণ নেই, আর্থিক আদান প্রদান হচ্ছে কিন্তু বিনিময়হীন অতিরিক্ত। আপনি 80-র বিনিময়ে 80 আর 20 টাকা, এটা অতিরিক্ত। যেহেতু অতিরিক্ত, এটা কিন্তু সুদ বলা হবে। সুতরাং আপনি যদি 1 কেজি খেজুরকে 1.5 কেজি খেজুরের বিনিময়ে লেনদেন করেন, যেহেতু 1 কেজি মাইনাস হয়ে যাবে, আর থাকবে অতিরিক্ত ½ কেজি, এটা কিসের বিনিময়? কোনো বিনিময় নেই, এটা সুদ। আপনি ফ্রিজ কিনেছেন 60,000 টাকা দিয়ে, আহ, শর্ত হলো, শর্ত করেছে যে যদি আপনি কোনো কিস্তি ফেল হয় তাহলে আপনাকে অতিরিক্ত আরো 2,000 টাকা দিতে হবে। এই 2,000 টাকা কিসের বিনিময়ে? আমি তো আপনাকে ফ্রিজ কিনেছি 60,000 টাকা দিয়ে, আবার 2,000 কেন? 2,000 এটা আর্থিক লেনদেনে বিনিময়হীন অতিরিক্ত সম্পদ, এটা সুদ। তো এইভাবে আমরা ইনশাল্লাহ আরো স্পষ্ট সামনে করবো ইনশাআল্লাহ। তো এক কথায় আর্থিক লেনদেনে বিনিময়হীন অতিরিক্ত যেই লেনদেন হবে এগুলাকে ইসলাম সুদ বলেছে। আরো সহজে আমি আমি আসলেও অনেকগুলো ক্লাস আমি এই বিষয়ে নিয়েছি, যার কারণে যতভাবে সহজ করা যায় আপনাদের ইনশাল্লাহ আমি সহজ করার চেষ্টা করব। রিবা হচ্ছে এখানে কোনো প্রকার আন্ডারলাইন অ্যাসেট থাকবে না, রিয়েল ইকোনমি অ্যাক্টিভিটি এখানে নেই। এখানে আপনার বিজনেস অথবা কোনো বিজনেস, আপনার রিস্ক নেই, কমোডিটি নেই, এগুলো কিছুই নেই। আপনি এগুলো ছাড়াই যে অতিরিক্ত উপার্জন হবে এটাকে বলা হবে সুদ। আমরা ইনশাল্লাহ যখন টাইপস পড়বো আরো ইনশাল্লাহ বিস্তারিত হবে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে আমি মনে করছি যে হোয়াই ইজ রিবা হার্মফুল ফর সোসাইটি। এই 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 সমাজের জন্য, বিশ্বের জন্য, বিশ্ব অর্থনীতির জন্য, শুধুমাত্র মুসলিম সমাজের জন্য নয়, বিশ্ব অর্থনীতি, আল্লাহ তাআলা পুরো বিশ্বের ক্রিয়েটার, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা পুরো মুসলিম জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন না, পুরো বিশ্বকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বিশ্বের জন্য যেটা কল্যাণকর সেটাই উনি সাজেস্ট করবেন, সেটাই আল্লাহ তাআলা দিবেন, এটাই আমাদের বিশ্বাস। শুধুমাত্র মুসলিম হিসেবে বলছি তা না। তো পুরো অর্থনীতির জন্য সুদ এটা ক্ষতিকর, এটা আমার কথা না, আমি ইনশাল্লাহ দেখাবো। এটা যতগুলো ধর্ম আছে সব ধর্ম, এটা পরের কথা। আগে হলো যুক্তির আলোকে, এবং শুধু ইসলামী অর্থনীতিবিদ না, পুঁজিবাদী অর্থনীতিবিদ যারা ব্রিটেন আমেরিকা সহ বিভিন্ন দেশের অর্থনীতিবিদ, তারাই এখন বলছে যে সুদ, এটা এই ব্যবস্থা ভেঙে দিয়ে সুদ ছাড়া অর্থনীতি আমরা চাই। সুদের হোয়াই রিবা ইজ প্রহিবিটেড, কেন রিবা এটা নিষেধ করা হয়েছে, কেন এটা সমাজের জন্য সমস্যা, এটা কেন সুষম বন্টন নিশ্চিত করতে পারে না? সুদ দ্রব্যমূল্য বৃদ্ধি করে, 1 নাম্বার। এটা যদি আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি যে সুদ দ্রব্যমূল্য বৃদ্ধি করে কিভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আশিক নোমান ভাই আছেন, হাসিব ভাই, বাপ্পি ভাই আছেন। তো আমি এক্সাম্পল হিসেবে বলছি, আশিক ভাই উনি শিল্পপতি, উদাহরণস্বরূপ উনি গেঞ্জি, উনি এটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, ওনার 1 কোটি টাকা ক্যাপিটাল দরকার। তো উনি চিন্তা করলেন যে আমার তো 1 কোটি টাকা, 1,10,00,000 দরকার। তো ওনার কাছে শুধুমাত্র 10 লাখ আছে, আরো 1 কোটি টাকা ওনার কাছে নেই। উনি চিন্তা করলেন তাহলে আমি ব্যাংকের কাছ থেকে নেই। তো উনি ব্যাংকে গেলেন। ব্যাংক, উদাহরণস্বরূপ ব্যাংক, আমরা বাপ্পি ভাইকে ধরি, ব্যাংক বাপ্পি ভাইয়ের কাছে যাওয়ার পরে বাপ্পি ভাই বলছেন ঠিক আছে আপনি 1 কোটি টাকা দিলাম। তাহলে এই যে আশিক নোমান ভাই, ওনার এখানে 3টা পক্ষ হবে। আশিক নোমান ভাই উনি শিল্পপতি, ওনার 1 কোটি টাকা উনি ব্যাংক থেকে নিচ্ছেন বিজনেস রান করার জন্য। ব্যাংকের কাছে যাওয়ার পর ব্যাংক ওনাকে 1 কোটি টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই 1 কোটি টাকা কি ব্যাংকের নাকি অগণিত ডিপোজিটার যারা তাদের? ডিপোজিটরদের। ডিপোজিটারদের। আপনারা সবাই কথা বলবেন, কোনো সমস্যা নেই, এবং এটা আমাদের ক্লাস, এটা আলহামদুলিল্লাহ আরো আহ, সুন্দর হবে ইনশাল্লাহ। তো এই যে ডিপোজিটারদের টাকা, যারা ব্যাংকে টাকা আমানত রেখেছে বা ব্যাংকে যেভাবে বলেন ডিপোজিট রেখেছে, তো এই যে এই ইয়ে আশিক নোমান ভাই, ওনার তো টাকা ছিল মাত্র 10 লাখ, উনি ব্যাংক থেকে 1 কোটি নিয়েছেন। কোটি নিয়ে উদাহরণস্বরূপ একটা গেঞ্জি, ওনার গেঞ্জি বানিয়েছেন। তো যেই গেঞ্জির দাম আমরা ধরে নিচ্ছি বোঝানোর জন্য 100 টাকা। তো এই 100 টাকার গেঞ্জি উনি মার্কেটে ছেড়েছে, আমরা ধরে নিচ্ছি বোঝানোর জন্য ওনার 100 টাকায় লাভ হয়েছে, অর্থাৎ 1 কোটিতে ওনার 1 কোটি লাভ। তাহলে এই আশিক নোমান ভাই, ওনার ছিল মাত্র 10 লাখ, 10 লাখের মধ্যে ওনার 1 কোটি টাকা লাভ হলো। আর ব্যাংক, উনি তো 8% রেশিও হিসেবে উনি ব্যাংক সুদ দিবে। হ্যাঁ, ব্যাংকের প্রতিনিধি বাপি ভাই উনি 8% হিসেবে দিয়েছেন। তো
8% সুদ ওনাকে দিতে হবে। আর অগণিত ডিপোজিটার যারা, তারা তো 6% সুদে তারা দিয়ে থাকে, তো তারা পাবে 6%। অর্থাৎ ব্যাংক 8% নোমান ভাইয়ের কাছ থেকে নিয়ে 6% ডিপোজিটারদেরকে দিবে। তাহলে ডিপোজিটার যারা, তাদের 100 টাকায় হয়ে যাচ্ছে 106 টাকা। আর ব্যাংক বেচারা বসে থেকে শুধু টাকা লেনদেন করে 2 টাকা আপনার লাভ, শতকরা 2 টাকা লাভ। 8 টাকা নোমান ভাইয়ের কাছ থেকে নিয়ে 2 টাকা, 6 টাকা বাপ্পি ভাইকে দিয়ে, ডিপোজিটারদেরকে দিয়ে 2 টাকা তার লাভ। তাহলে ব্যাংক বেচারা তার 1 টাকাও নেই, তার 2 টাকা শতকরায় লাভ। আর নোমান ভাই ওনার ছিল 10 টাকা, 10 টাকায় 100 টাকা লাভ। আর ডিপোজিটার যারা, তাদের 100 টাকায় 6 টাকা লাভ। শুধু এই পর্যন্ত ইতিহাস শেষ না, এই পর্যন্ত কাহিনী শেষ না। এই যে বেচারা, আমরা ধরে নিচ্ছি যে ডিপোজিটারের মধ্যে জুবায়ের ভাই, রাজাউর ভাই এবং অন্য যারা আছে, সোহাইব ভাই, ওনারা আছেন। তো এই জুবায়ের ভাই উদাহরণস্বরূপ উনি মার্কেটে গেলেন, উনি তো খুব খুশি ডিপোজিটার। আমি আমি বলে নিচ্ছি যে আমরা এই এক্সাম্পল হিসেবে বলছি, আপনারা কিছু মনে করবেন না আশা করি। তো জুবায়ের ভাই তো খুব খুশি যে আমার তো ব্যাংকে আমি টাকা রেখেছি, আমার তো 106 টাকা হয়ে গেছে। উনি বাজারে গেলেন। তো বাজারে গিয়ে আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলবেন যে এই 100 টাকার গেঞ্জি, এটা 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 কত টাকা হবে? 110 টাকা। মাশাল্লাহ। এই 110 টাকা হয়ে যাবে। কারণ কারণ এই যে নোমান ভাই, উনি যে এই ব্যাংকে যে 8% সুদ দিবে, এটা নিজের পকেট থেকে না, উনি এটা কস্ট হিসেবে ধরবে, গেঞ্জির গেঞ্জির কস্ট হিসেবে ধরবে। 100 টাকা যদি ওনার কস্ট হয়, তাহলে 108 টাকা কস্ট হিসেবে ধরবে। ধরে এরপরে 2 টাকা যদি লাভও ধরে, এটার মূল্য হবে 110 টাকা। অর্থাৎ এখানে জুবাইর ভাই উনি 106 টাকা নিয়ে মার্কেটে গিয়ে উনি, ওনাকে 100 টাকার গেঞ্জিটা কিনতে হচ্ছে 110 টাকা। তাহলে ব্যাংক থেকে প্রাপ্ত 6 টাকা দিয়েও নিজের পকেট থেকে আরো 4 টাকা ভরে দিতে হচ্ছে। এভাবে অগণিত ডিপোজিটারদের অদৃশ্যভাবে 4 টাকা ওই শিল্পপতি নোমান ভাই ওনার পকেটে চলে যাচ্ছে। তো নোমান ভাই শিল্পপতি, যার টাকা ছিল মাত্র 10 লাখ, ওনার প্রতি হাজারে, প্রতি শতকরা 100 টাকা লাভে উনি ফুলে ফেপে বড় হয়ে যাচ্ছেন। আর অগণিত ডিপোজিটার যারা, তারা ব্যাংকে রেখে টাকা রেখে ঘুমাচ্ছেন আর তৃপ্তির ঢেকুর তুলছেন যে আমাদের তো 6% লাভ। তো মার্কেটে গিয়ে তাদের 6% না, 10% গিয়েও দেখা যায় যে এদিকে ভ্যাট দিতে হয়, সেই দিতে হয়, দিয়ে দিয়ে ওনাদের সব টাকা চলে যাচ্ছে শিল্পপতিদের কাছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, সুদ এই জন্য হারাম, যে সুদকে হারাম করা হয়েছে এই জন্য, ইসলামী অর্থ ব্যবস্থাকে করা হয়েছে এই জন্য, কারণ যেন সম্পদ এককেন্দ্রিক না হয়ে যায়, সব টাকা ধনীদের কাছে চলে যাচ্ছে। এভাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। জুবাইর ভাই, আশিক, নোমান ভাই সাড়া দিবেন। জি জি জি, আলহামদুলিল্লাহ। জি জি। তাহলে এইভাবে এই এই যে সুদ দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, এভাবে বেড়ে যাচ্ছে সব জিনিসের দাম। 100 টাকার জিনিস 110 টাকা হয়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ দেখেন, আমাদের 23-24-এর বাজেট দেখেন, বৈদেশিক ঋণ, এখানে ঘাটতি বাজেট। না, এখানে আমার একটা প্রশ্ন ছিল, করব? একটু পরে, একটু আমি, লেট মি ফিনিশ, একটু শেষ করি আমি, এরপরে ইনশাল্লাহ। বৈদেশিক ঋণ 1,27,000 কোটি এবং আভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ 1,55,000 কোটি। সর্বমোট ঋণ নেওয়া হয়েছে এই বছর 2 লক্ষ, বা নেওয়া হবে 2,82,685 কোটি টাকা। এটা মোট বাজেটের 35%, মোট বাজেটের। আর ঋণের জন্য তাদের বাজেটের যে ব্যয় ধরা হয়েছে সুদ বাবদ 94,376 কোটি টাকা। অর্থাৎ মোট ব্যয়ের 20%। অর্থাৎ আপনি যদি সরকারকে 100 টাকা ভ্যাট দেন বা 100 টাকা ট্যাক্স দেন, এখানের 20 টাকা খরচ হবে সুদ পরিশোধে। অর্থাৎ অটোমেটিকলি পণ্যের দাম 80 টাকাটা 100 টাকা হয়ে যাচ্ছে, কারণ এখানে সরকারকে সুদ পরিশোধ করতে হবে, ভ্যাট বাড়িয়ে দেওয়া হচ্ছে, দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভ্যাট বাড়লেই তো অটোমেটিক জিনিসের দাম বাড়বে। তো এভাবে বেড়ে বেড়ে দেখা যাচ্ছে সব কিছু জনগণ থেকে বা সাধারণ জনগণ থেকে টাকা চুষে এককেন্দ্রিক যারা শিল্পপতি আছে তাদের কাছ থেকে, তাদেরকে দেওয়া হচ্ছে বা তাদের পকেটে চলে যাচ্ছে অদৃশ্যভাবে। আমি আগে যেই উদাহরণটা দিয়েছিলাম যে ব্যাংক এভাবে লাভবান হচ্ছে, বা এখানে নোমান ভাই একতরফা ভাবে ওনার 100 টাকায় 100 টাকা লাভ হচ্ছে, আর যারা অগণিত ডিপোজিটার যারা, তারা পাচ্ছে মাত্র 6 টাকা। আমরা এটা যদি ইসলামী যেই মডিউল আছে
ইসলামী অর্থনীতি যেভাবে সাজেস্ট করেছে পার্টনারশিপ বিজনেস, এভাবে যদি আমরা চিন্তা করি, দেখেন কতগুলো সুষম বন্টন নিশ্চিত হয় এখানে। আশিক নোমান ভাই, ওনার 1 কোটি টাকা প্রয়োজন ছিল। আমরা এতক্ষণ তো সুদী ব্যবস্থা দেখলাম, আমরা ইসলামী অর্থ ব্যবস্থা দেখি। এখন আশিক নোমান ভাই যখন সমাজে সুদ থাকবে না, বা উনি যখন ইসলামী মাইন্ডে চিন্তা করবেন, তখন চিন্তা করবেন যে আমার 1 কোটি টাকা আমার কাছে নেই, আমি বাপ্পি ভাইয়ের কাছ থেকে 1 কোটি টাকা নেই। তো বাপ্পি ভাই উনি বললেন, ঠিক আছে ভাই, আমার কাছে 1 কোটি টাকা আছে, কোনো সমস্যা নেই, আমরা 40-60 আমরা পার্টনারশিপ বিজনেস করি, আর যা লাভ হবে 60% আপনার, 40% আমার। তাহলে দেখেন, এখানে আশিক নোমান ভাই 100 টাকা যে লাভ হচ্ছে এখান থেকে উনি উনি পেয়ে যাবেন 40 টাকা। আর বাপ্পি ভাই, আমরা যে ব্যাংক ধরেছিলাম, ব্যাংকের প্রতিনিধি, উনি পাচ্ছে 60%। এরপরে উনি ওনার ব্যাংকের যেই লাভটা, এটা রেখে যদি আমরা 10%ও ধরি, এটা রেখে যদি উনি ডিপোজিটারকে দেয়, তাহলেও অগণিত গ্রাহক যারা আছে ওনারা 50%, 50 না, আমি তো 40 বলেছিলাম, যদি 10% রাখে তাহলেও 40 থেকে 10 গেলেও 30% তাদের লাভ থাকে। সুদী ব্যবস্থায় পাচ্ছে 6%, আর এই পার্টনারশিপ বিজনেসে এখানে পাচ্ছে 30%। কত বেশি! 30% নিয়ে যখন তারা বাজারে যাবে, 30-30 থাকবে, কারণ এখানে তো নোমান ভাই ওনার কষ্টের মধ্যে আর আলাদা বাড়াতে পারে নাই। তো 100 টাকার পণ্য 100 টাকাই থাকবে, ব্যাংক থেকে যে 30 টাকা, 30 টাকা ওনার পুরা লাভ থাকবে, লাভ থেকে উনি বাজার করতে পারবেন। আর এটা তো লাভের চিত্র দেখলাম। যদি লস হয়, সুদী ব্যবস্থায় যদি লস হয়, আশিক নোমান ভাইয়ের তো আমরা 100 টাকা আমরা লাভ ধরেছি, যদি লস হয়, তাহলে লস হওয়ার সঙ্গে সঙ্গে ওনার একবারে উনি ফকির, একবারে মাটিতে ওনার পা পড়ে যাবে। কারণ 1 কোটি টাকা উনি লোন নিয়েছেন, যদি এটা লস হয় 1 কোটিও যাবে, তার সুদও তাকে বেয়ার করতে হবে। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় যদি ওনার লস হয়, তাহলে এই লসটাও এই 40-60 ভাগ হবে, 40-60 ভাগ হবে, বা বা যেভাবে পুঁজি থাকে ওই পুঁজি আনুপাতিক হারে এখানে ভাগ হবে। ভাগ হলে দুইজনেই এটাকে বেয়ার করবে, দুইজন একবারে ফকির হবে না, আবার দুইজন একবারেই ধনী হবে না, এভাবে সুষম বন্টন নিশ্চিত হবে। আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তামজিদ ভাই, আপনি এখানে রাইজ করেছেন, জি আপনার প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আপনি এইমাত্র যেই এক্সাম্পলটা দিলেন, এটা কি আপনি মুশারাকা ফরম্যাটে মানে চিন্তা করে দিয়েছেন? কারণ শুরুতে আমি এটা মুদারাবা ফরম্যাটে বুঝতেছিলাম। কারণ হচ্ছে হ্যাঁ, এটা মোদারাবা, এটা মোদারাবা। মুদারাবা হলে তো এটার লস হলে তো এটা কমপ্লিটলি রাব্বুল মাল, মানে এই ক্ষেত্রে হচ্ছে ডেপোজিটরের পুরো টাকাটা আসলে চলে যাবে। জি জি এটা কি জি। ভায়াবল হবে? না না না, ঠিক আছে, আমি এই জন্যই পরে বলেছি যে পুঁজি আনুপাতিক হারে বন্টন হবে। হ্যাঁ, তো যেহেতু পুঁজি আমি আমি আনুপাতিক আসলে হারে তো প্রথমে, পুঁজি আনুপাতিক হারে তো এটা মুশারাকা হ্যাঁ হইতো। পুরোটাই রব্বুল মালই হবে। না না, সেটাই আমি আসলেও প্রথমে আমি এটা মুশারাকা মুদারাবা দুটাকেই সামনে, কারণ ইসলামী মডিউল যখনই বলবেন তখনই এটা মুশারাকা মুদারাবা দুটাকেই বোঝানো হয়। তো ওই হিসেবে আমি বলেছিলাম আর কি, যদি আপনি এখানে মুশারাকা নেন বা মুদারাবা নেন, সেটা সেভাবে বন্টন হবে। মুশারাকা হলে যেভাবে পুঁজি আনুপাতিক হারে বন্টন হবে, আর যদি মুদারাবা হয় তাহলে পুরোটাই রব্বুল মাল বহন করবে। ওটা তো আছে, ওটা আলাদা একটা আমি শুধুমাত্র এক্সাম্পলের জন্য আর কি, বোঝানোর জন্য যে বলেছিলাম আর আপনার কি। কাছে শুনতে শুনতে আমার প্রশ্ন যেটা মাথায় আসছে সেটা হচ্ছে, যদি মুশারাকা হয়, ইসলামী ব্যাংক জি বাংলাদেশ 1983 সালে শুরু করার পরে কিছুদিন মনে হয় মুশারাকা ফরম্যাটে ফাইন্যান্স করেছিল, তারপর এটা বন্ধ করে দিয়েছে। মানে এটা নিশ্চয়ই কোনো একটা মানে মানে নন ফিজিবল। এটা যদি একটু আমাদেরকে বলতে পারেন। আর একটা হচ্ছে মুদারাবা ফরম্যাটে যদি আমি চিন্তা করি, আপনি যে এক্সাম্পলটা দিচ্ছেন, মুদারাবা ফরম্যাটে তো আমি অন্তত বাংলাদেশে কোনো ব্যাংককে ফাইন্যান্স করতে দেখি না। মুদারাবা ফরম্যাটে আমরা দেখি যে ডিপোজিট নিতে। সো আপনার এক্সাম্পলটা যদি আমি একটু প্র্যাকটিক্যাল সিনারিওতে ইম্পোজ করি, সেই ক্ষেত্রে মুদারাবা ফরম্যাটে কেন ব্যাংকরা ফাইন্যান্সিং করে না, এবং মুশারাকা ফরম্যাটে ফাইন্যান্সিং তো করা যায় কিন্তু সেটা আসলে কেন বন্ধ হয়ে গেছে? এটা আসলে আমাদের পর্যবেক্ষণে যেগুলো আসে, আসলে তারা এখানে আসলে একটা রিস্কের বিষয় থাকে, এই রিস্কটা ব্যাংক নিতে চায় না। তো মুশারাকা করলে আপনার একটা রিস্ক নিতে হবে। তারপরে গ্রাহকও অনেক সময় নিতে চায় না, কারণ মুশারাকা যদি আমি করি, আমি ব্যাংকে টাকা দিলাম, যদি এখানে আমার লস হয় তাহলে লস আমাকে নিতে হবে। বা আমি যদি মুদারাবা করি, তাহলে এখানে যদি ব্যাংক, সব ক্ষেত্রেই তো ওনার ব্যাংকের লাভ হয় না, কিছু ক্ষেত্রে তো লসও হবে। তো মুদারাবা করলে পুরো লসটা রব্বুল মালের উপরে চলে যাবে, তো এই লসটা তো গ্রাহকরা নিতে চায় না, এই জন্য তারা এটাকে সাহস করে না। কিন্তু ওকে। আমরা বলি, যদি পুরো প্র্যাকটিসটাই এভাবে হয়, আসলে এটা আসলে অন্য টপিকে আলোচনা চলে যাচ্ছে, কারণ আমার আলোচনা টপিক অনেক লম্বা। তো আপনারা ইনশাল্লাহ মুশারাকা মুদারাবা, এটা ওখানে আপনারা ইনশাল্লাহ বিস্তারিত এই সমস্ত বিষয়ে জানতে পারবেন। আমি এখন জি, বলতে কোনো পারবো, অসুবিধা কিন্তু নেই। আমার অনেক ঠিক আছে। সময় চলে যাবে। না, আপনি আমার আপনি মূল একটু পেছে আগান। আমি টপিকটা, সরি, মাঝখানে জি জি প্রশ্নটা জি, আসছিল জন্য আমি করেছি। সমস্যা নেই, এটা আপনি আপনি আপনার আমার কাছ স্টাইলে থেকে আগান। পরে জি যোগাযোগ করে আপনি এটার উত্তর জানতে পারবেন ইনশাল্লাহ, যে কেন তারা করে না। এটা আসলে অনেক জি, ঠিক আছে। গভীর ঠিক বিষয়, আছে। অনেক কারণেই করে না তারা।
ওকে তো সুদ সুদ প্রহিবিটেডের আরেকটা কারণ হচ্ছে সম্পদ বন্টনে ভারসাম্যহীনতা তৈরি করে সুদ। এটা কিভাবে? এটা এই তামজিদ ভাই যেমন বললেন যে এটা বাস্তব চিত্র আমরা একটু দেখি যে এই 2021-এর একটা জরিপ আমি আপনাদের সামনে তুলে ধরছি যে শীর্ষ 10% ধনীর আয়, কারণ আমরা তো একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে সমস্ত টাকাগুলো শিল্পপতিদের হাতে চলে যাচ্ছে। এটা বাস্তবতা। এই 2021-এর যে জরিপ এখানে দেখানো হয়েছে শীর্ষ 10% ধনীর আয় ছিল মোট জাতীয় আয়ের 44%, এবং একই সময়ে দেশের শীর্ষ 1% ধনীর আয় ছিল 16.3%। 1% মানুষের কাছে থাকে 16.3% সম্পত্তি, আর 44%, 10% মানুষের কাছে 44%। তার মানে 50%-এর কাছে মাত্র 10 এবং 1, মানে 11% মানুষের কাছে 50% আয়। বাকি 50% মানুষের আয় মাত্র 17.1%। এটা আমি আরেকটু এইভাবে বলি। এখানে একটা একটা গবেষণা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত এই প্যারিস স্কুল অফ ইকোনমিক্স থেকে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক বৈষম্য বিষয়ক একটা প্রতিবেদন 2022-এ এটা করা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শীর্ষ 10% মানুষ হোল্ড করে আছে মাত্র 76% সম্পত্তি। মাত্র 10% মানুষ বিশ্বের, তারা হোল্ড করে আছে 76% সম্পত্তি পুরো বিশ্বের। আর বাকি 40% মানুষের হাতে আছে 22%, এবং আর অবশিষ্ট 50% মানুষ ভোগ করছে মাত্র 2% সম্পত্তি। বিশ্বের অর্ধেক মানুষের কাছে আছে 2% সম্পত্তি মাত্র, আর 10% মানুষ হোল্ড করে আছে 76%। অপরদিকে এই আয়ের যেই ধারা, এটাও বিশ্বের 10% মানুষ তারা আয় করছে 52% সম্পত্তি, আর এই 40% মানুষ তাদের আয় হচ্ছে 39.5%, আর আর 50% মানুষের আয় হচ্ছে 8%, 5। কতটুক বৈষম্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই বৈষম্যের পিছনে যেই বিষয়টা সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে এই সুদ। সুদের কারণে এরকম সম্পদের বৈষম্য তৈরি হচ্ছে, এবং এটা ডে বাই ডে বাড়ছে। করোনার আগে বাংলাদেশের দরিদ্রতার যে সংখ্যা ছিল দরিদ্র শ্রেণীর, সেটা হচ্ছে 3.40 কোটি। করোনার পরে এটা 6.80 কোটি দাঁড়িয়েছে, 6.80 কোটি, এবং এটা আরো বাড়ছে। তো এইভাবে যেই সম্পত্তির যেই একটা মানে একটা পার্থক্য, এই পার্থক্যের অন্যতম যে কারণটা এটা হচ্ছে এই 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 সুদী ব্যবস্থার কারণে। সুদের কারণে এক শ্রেণীর মানুষ ফুলে পেঁপে বড় হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ তারা ফকির হয়ে যাচ্ছে। শুধু তাই না, আমরা যদি ইকোনমি যে ক্রাইসিস গুলো হয়েছিল বিশ্বে, এগুলো যদি আমরা একটু দেখি, 1980 থেকে 81-এ যে ক্রাইসিস হয়েছিল, ফিনান্সিয়াল ক্রাইসিস, এটার অন্যতম যে দুটি কারণ ছিল, একটা হচ্ছে হাইলি ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এবং এটা তখন হাইলি ইন্টারেস্ট রেট ছিল 19%, তখন ইন্টারেস্ট রেট চলেছিল। এটা ছিল তখন আহ, এই এই যে ক্রাইসিস এর অন্যতম কারণ। এবং যুক্তরাষ্ট্রে আহ, যে সাপ্রাইম মর্গেজ যে ক্রাইসিস হয়েছিল, আমেরিকান হাউজিং মার্কেটে যে কলাপস হয়েছিল, সেই কলাপসের অন্যতম যেই কারণ সেটা হচ্ছিল এই সুদ। এবং আরেকটা কারণ এখানে দেখানো হয়েছিল যে ডেরিভেটিভস। আর এই ডেরিভেটিভস এর মাঝে আমরা জানি যে ফিউচার ফরওয়ার্ড এবং সোয়াপস কাজ করে, আর ফিউচার ফরওয়ার্ড সোয়াপস এগুলোই অধিকাংশই সুদ ভিত্তিক। এই যে সুদ 2007-এও এবং 9-এ যেটা হয়েছিল সেখানেও এই সুদকেই আলাদাভাবে দেখানো হয়েছিল। শুধু তাই না, এই যে এভারগ্রেন্ড একটা চীনের দ্বিতীয় বৃহত্তম একটা ভবন নির্মাতা প্রতিষ্ঠান, তারা $300 বিলিয়ন, যেটা বাংলাতে 25,56,000 কোটি টাকা তারা ঋণ হয়েছিল, এবং তাদের সুদের যেই এটা ছিল $8,45,00,000, তাদের এরকম সুদ দেওয়ার কথা ছিল। তো এত ঋণ আর এত সুদের ভারিতে
সর্বশেষ এই পুরো কোম্পানিটার মাঝে ধস ধস নেমে যায় এবং তারা পুরা তাদের এই এই পুরো কোম্পানিটা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। তো এটা আপনারা অনেকে মনে করতে পারেন এটা তো শুধুমাত্র চীনের ব্যাপার না, চীনা না, এটা পুরো গ্লোবাল একটা ইফেক্ট করেছে। কিভাবে? কারণ তারা বিভিন্ন দেশ থেকে, তারা বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন দেশের ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছিল। এই ঋণগুলো ছিল আমরা জানি অগণিত ডিপোজিটরদের, সাধারণ জনগণের। তো ব্যাংক যদি তারা যদি পরিশোধ না করে ব্যাংকও তো ডিপোজিটরকে পরিশোধ করতে হিমশিম খাবে। তো এইভাবে অনেক মানুষ তখন সমস্যায় পড়েছিল এবং তাদের 1300টি নির্মাণ প্রকল্প তখন রানিং ছিল, এগুলোর মধ্যে ইফেক্ট করেছিল। এবং তাদের 38 লক্ষ কর্মী ছিল, তারাও তো চাকরিচ্যুত হয়েছিল। তো এইভাবে মারাত্মকভাবে তাদের ধস নামার অন্যতম কারণ হচ্ছে এইভাবে ঋণ। সর্বশেষ যে আমরা শ্রীলঙ্কার যেই সমস্যা আমরা দেখতে পারি, শ্রীলঙ্কায় যেই হঠাৎ ভাবে যে ধস নেমেছিল, এটার অন্যতম কারণ হিসেবেও দেখা হয় এই ঋণ। তারা শুধু শুধু বিভিন্ন যে ছোটখাটো বিষয়কে, যেগুলো খুব একবারেই না হলে না, এমন কোনো প্রয়োজন না, বরং একটা বিলাসিতার কারণে এই সুন্দর করে এয়ারপোর্ট বানাবে, এই বানাবে, সেই বানাবে, হ্যাঁ, ডিজাইন করবে, এই করবে, সেই করবে, এই বিভিন্ন কারণে তারা অনেক দেশ থেকে এশিয়ান ডেভেলপ ব্যাংক, জাপান, ওয়ার্ল্ড ব্যাংক, এই অনেক দেশ থেকে তারা ঋণ নিয়েছিল এবং বাংলাদেশ থেকেও তারা $25,000 কোটি তারা ঋণ নিয়েছিল। তো এগুলো তারা পরিশোধ করতে পারে নাই। আমরা এখন দেখতে পাচ্ছি 94 বাংলাদেশে যে আমাদের বর্তমান যে আমাদের সুদ, যেটা মোট ব্যয়ের 20% আমরা দেখেছি। এই যে এখানে আমাদের বাজেটের মোট ব্যয়ের 20% হচ্ছে সুদ পরিশোধ করতে চলে যায়। এটা দ্বিতীয় বৃহত্তম ব্যয় বর্তমান বাংলাদেশে। তো এই এত টাকা যদি সুদের মধ্যে চলে যায়, তাহলে অবশ্যই তো আমাদের বাজারের মূল্য বাড়বে, দাম বাড়বে জিনিসের, এবং আমাদের দেশের অর্থনীতিতে ধস নামবেই। তো যেমন নেমেছিল শ্রীলঙ্কায়, তারা পরীক্ষায় দিবে, এক্সাম দিবে, পেপার কেনার মতো তাদের টাকা পর্যন্ত ছিল না, পরীক্ষা বন্ধ হয়ে গেছে। 1 কেজি চাল 400 টাকা পর্যন্ত চলে গিয়েছিল এবং 400 মিলি দুধের দাম 900 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। যদি এমন ভাবে চলে অর্থনীতি, তাহলে যে কোনো দেশের অর্থনীতি ধস নামতে বাধ্য। এই সমস্ত বিষয়, এই যখন এই এই সমস্ত কলাপস গুলো বা এই সমস্ত ক্রাইসিস গুলো হয়েছিল 1930 বা 81 বা 8-9, এরপরে বিশ্ব অর্থনীতি বা যারা অর্থনীতিবিদ, তারা চিন্তা করেছিল যে এই সমস্ত ক্রাইসিসের অন্যতম কারণ কি। এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা 2008-এ অনুষ্ঠিত হয়েছিল, এর চেয়ারম্যান এটা উনি মন্তব্য করেছিলেন। এবং 2010-এ মুফতি তকি উসমানী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণে উনি 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 মন্তব্য করেছিলেন যে এই যে বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক যে সংকট হয়েছিল, এটার অন্যতম কারণ হচ্ছে সুদ। সুদের কারণে এই অর্থনৈতিক ধস নেমে এসেছে। সুতরাং সুদ মুক্ত অর্থ ব্যবস্থা আমাদের চিন্তা করতে হবে। এখানে ডেভিড ক্যামেরুন, আমরা অনেকে চিনি, লন্ডনের উনি প্রেসিডেন্ট ছিলেন। এই এই 29শে অক্টোবর 2013-তে একটা মিটিং কল করা হয়েছিল। সেখানে 1800 পলিটিশিয়ান এবং বিজনেস লিডাররা ছিল, বিভিন্ন দেশের, মুসলিম অমুসলিম। তাদের সামনে উনি বলেছিলেন যে আমি লন্ডনকে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেট ক্যাপিটালস অফ ইসলামিক ফাইন্যান্স করতে চাই। এবং সেই মজলিসেই উনি 200 মিলিয়ন ইউরো ইসলামিক বন্ড ইস্যু করার জন্য উনি প্রস্তাব পেশ করে। সুতরাং আমরা এটা এটা বিশ্ব এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে সুদী অর্থ ব্যবস্থা এটা কখনোই একটা অর্থ ব্যবস্থার জন্য কল্যাণকর হতে পারে না। তো আমরা এতক্ষণ দেখলাম যে যুক্তির আলোকে সুদ একটা অর্থ ব্যবস্থা ভেঙে দেওয়ার অন্যতম কারণ, এবং এটা সুষম বন্টনকে নষ্ট করে এবং এটা এককেন্দ্রিক করে দেয়। এখন আমরা একটু এক ঝলক দেখবো, যেহেতু সময় অতি অল্প, যে এটা শুধুমাত্র ইসলাম ধর্ম নিষেধ করেছে না। শুধু ইসলাম ধর্ম না, আমি নিজে গবেষণা করেছি আলহামদুলিল্লাহ। ইহুদি ধর্মের, আপনি এখানে অনেকগুলো ভার্সেস দেওয়া আছে, আপনারা এগুলো দেখবেন, আমি বিস্তারিত এখন বলার সময় হবে না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এখানে নহিমিয়া আছে, হেস্কিল আছে, হ্যাঁ, এরপরে এখানে অনেক রেফারেন্স আছে। ইহুদি ধর্মে সুদ হারাম এটা ছিল, এবং খ্রিস্টান ধর্মেও এটা হারাম, বিভিন্ন রেফারেন্স এখানে দেওয়া আছে। হিন্দু ধর্মে আমি সরাসরি ওনাদের সাথে কথা বলেছি এবং এখান থেকে বেদের রেফারেন্স নেওয়া হয়েছে। বেদে সুদকে চরমভাবে ঘৃণিত করা হয়েছে। এবং এখানে যেই বাংলাদেশ
এই ধামরাই যে শ্রী শ্রী যে মন্দির ট্রাস্টের যে সভাপতি, উনিও একটা বই লিখেছেন। ওনার বইয়ে উনি স্বীকার করেছেন যে হিন্দু ধর্মেও এই সুদ কি হারাম। বৌদ্ধ ধর্মে আমি সরাসরি গিয়েছি, বাসাবোতে যে বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে আমি কথা বলেছি। ওনারা বলেছেন যে সুদ আমাদের ধর্মে স্বীকৃত না। শিখ ধর্মে যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি যে বেগম রোকেয়া হল, সেখানে শিখ ধর্মের সর্বোচ্চ যেই বাংলাদেশের যে গির্জা সেখানে আছে। সেখানে আমি আহ, এখানে যেই গুরু, শিখ ধর্মের গুরুদুয়ারা ম্যানেজমেন্টের যে কমিটি প্রেসিডেন্ট পরেশ লাল বেগি, তার সাথে আমি কথা বলেছি। উনিও বলেছে যে এটা আমাদের ধর্মে স্বীকৃত না, কোনো ধর্মে এটা স্বীকৃত না। তদ্রুপ ভাবে দার্শনিক প্লাটো, এরিস্টটল, থমাস একুইনাস, যত দার্শনিক আছে, বড় বড় দার্শনিক, তারাও বলেছে এটা সমাজের জন্য এটা কখনোই এটা আহ, এটা কল্যাণকর হতে পারে না। তো এখন সহজভাবেই এটা প্রশ্ন আসে যে কেউ মানে না, কোনো ধর্মেই মানে না, এটা এত ইস্টাবলিশ হলো কিভাবে? এটা আমরা 2024-এ কথা বলছি, এখানে ব্যাংক ছাড়া কথাই বলা যায় না। ব্যাংক, বীমা সমিতি, এই সেই কত কিছু। তো এটা সুদটা এত ব্যাপক হলো কিভাবে? এই প্রশ্ন মনে হয় আসে আপনাদের মনে, কি বলেন? জি জি হ্যাঁ, এটার উত্তর আমি যদি বাংলাতে বা অন্যভাবে বলি, যে সিগারেট খাওয়া ক্ষতিকর, সবাই জানে এটা নিষেধ, সব ধর্মে নিষেধ, এবং এটার গায়েও লেখা থাকে। এটা কিভাবে সমাজে চলে? এটা কিভাবে সব দোকানে পাওয়া যায়? এটা একটা কথার কথা। তো এই সুদটা আসলেও ইসলামী অর্থ ব্যবস্থা, এটা ভেঙে গিয়েছে আজ থেকে প্রায় 100 বছর আগে। আমরা জানি যে খেলাফত আহ, ব্যবস্থা ভেঙে গিয়েছিল, এবং 1500 সালের পর থেকে যখন শিল্প বিপ্লবের সূচনা লগ্ন, তখনই আসলে ইসলামী অর্থ বা ইসলামের যেই খেলাফত ব্যবস্থা এটা দুর্বল হয়ে পড়েছিল। তো পড়ার পরে আস্তে আস্তে যখন 1600 বা 1700 সালের ওইদিকে আসে, তখন ব্যাংক যখন উদ্ভব হয়, তো এই ব্যাংককে যে থামাবে বা ব্যাংককে বন্ধ করবে এরকম ইসলামী শক্তি তো ওই সময় ছিল না। বা আমরা জানি যে ব্রিটিশরা যখন এই বাংলাদেশে আসে 1600 সালের দিকে, বা তারা যখন আস্তে আস্তে এখানে আমাদের ক্ষমতার মসনদে বসে পড়ে, তখন তারা জোরপূর্বক ভাবেই আমাদের ধর্মশিক্ষাকে বন্ধ করে দিয়েছে, এবং সব ধরনের ধর্মীয় কাজকর্ম তারা বন্ধ করে দিয়েছে। শুধু উপমহাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে, স্পেন বলেন, বিভিন্ন দেশে তারা এটাকে এক বাক্যে বন্ধ করে দিয়েছিল। তখন ইসলামী খেলাফত ব্যবস্থা ওইভাবে ছিল না। না থাকার কারণে এটাকে যে ধামাচাপা দিবে এরকম শক্তি ইসলামের খেলাফতের না থাকার কারণে এটা আস্তে আস্তে ইস্টাবলিশ হয়ে গেছে। এরপরে আপনারা চিন্তা করেন যে যেখানে 1600 শতাব্দীর দিকে বা 15শতাব্দীর দিকে আহ, ব্যাংক আবিষ্কৃত হয়, সেখানে ইসলামী ব্যাংক সর্বপ্রথম আবিষ্কার হয় 1961 সালে মিশরের মিডগামারে। 61 কত পরে, আর বাংলাদেশে আসে 83-তে, কত পরে। তো এখানে ইসলামী ব্যাংক দাঁড় করাতে করাতেই আমাদের চলে গিয়েছে 1961। আর এটাকে ইসলামাইজেশন বা পুরোপুরি ইসলামী আহ, অর্থ ব্যবস্থা অনুযায়ী বাংলাদেশে এখনো করা হয় নাই। এটা বড় দুঃখের সাথে আমাদেরকে বলতে হয় এবং স্বীকার করতে হবে। যার কারণে এই সুদী ব্যবস্থাটা এটা এভাবেই চলে আসছে, এবং ইহুদিরা তারা এটাকে ছলে বলে কলে কৌশলে এটা আমাদের মাঝে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে এটা এখন মানে আমাদের সমাজে খুব ছড়িয়ে গিয়েছে। এটা আল্লাহ জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী ছিল সেটাই বাস্তবায়ন হচ্ছে কিনা। কিন্তু এজ এ মুসলিম আমরা যেহেতু বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি কোরআন সত্য, আমরা বিশ্বাস করি রিবা থেকে বাঁচতে হবে, এটা হারাম। এই জন্য ব্যক্তিগতভাবে আমাদেরকে সচেতন হতে হবে, এবং আমাদেরকে সমাজ এবং আমাদের অর্থ ব্যবস্থাটা এভাবে সাজানোর জন্য যতটুকু যার শক্তি আছে এটাকে চেষ্টা করতে হবে। এটাকে হালাল বানানোর জন্য চেষ্টা করা, বা এটাকে অন্যভাবে বিকল্প খোঁজা, এটা না করে আমাদেরকে অবশ্যই এটার বিকল্প বের করতে হবে, এবং সহি যেটা ইসলাম যেটাকে স্বীকার করে এই অনুযায়ী আমাদেরকে সমাজ ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। এটা এজ এ মুসলিম আমাদের এটা দায়িত্ব। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন কুরআনুল কারীমের আলোকে রিবার ভয়াবহতা এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এর আগে যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমি সংক্ষিপ্ত সময়ে প্রশ্ন নিব ইনশাল্লাহ। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন সংক্ষিপ্ত সময়ে। আলোচনা আপনাদের সামনে আশা করি পরিষ্কার।
জি, আসসালামু আলাইকুম। কেউ প্রশ্ন না করলে আমি একটা প্রশ্ন, ওই আপনার শুরুর দিকে ডিসকাশনে আপনি একটা জি জি জিনিস বলছিলেন, যেটা হচ্ছে যে কোনো কোনো কিছু থেকে রিটার্ন নিতে হলে ওই জিনিসটা নিঃশেষ হতে হয়। মানে আমি টাকার বিনিময়ে যে বাড়তি টাকা নিব, টাকা তো নিঃশেষ হয় না। কিন্তু আমি একটা জমি থেকে যদি কোনো উপযোগ নিতে চাই, সেক্ষেত্রে জমিটার তো উর্বরতা হয়তো কমে, মানে জি 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 এরকম একটা জিনিস বলছিলেন। সো এই কনসেপ্টটা সম্ভবত যে ফানজিবিলিটির কনসেপ্ট আর কি, মানে উপযোগ নিতে হলে ওইটার নিঃশেষ হওয়াটা দরকার। জি জি একটুখানি একটা জিনিস, মানে আপনি চাইলে এটা পরে ডিসকাস করতে পারেন। মানে আমার প্রশ্নটা খটখাটা এই কারণে লাগছে, বাংলাদেশে যে হোম লোন, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি না, বাংলাদেশে যে হোম লোন গুলা হয় ইসলামিক ব্যাংকগুলোর মাধ্যমে, সেটা তো মূলত এইচপিএসএম মোডে হয়, আর হয়তো আইএমবিটি আরেকটা মোড আছে যেটাতে তো করা যেতে পারে। তো ওখানে যখন একজন ব্যক্তি একটা ইসলামিক মোডে হোম লোন নেন এবং 10 বছর পর হোম লোনটা মানে ইয়ে হয়, পেইড অফ হয়, তারপর তো মালিকানাটা পুরোপুরি তার কাছে চলে যায়। তো এখন ব্যাংক হিসাবে কোন একটা ইসলামী ব্যাংক তো বেসিক্যালি রেন্ট নেন আর কি, ওই হোম লোনটা ওই ভদ্রলোককে দিয়ে, তারপর হচ্ছে ডিমিনিশিং স্টাইলে তার ব্যাংকের মালিকানা কমতে থাকে, ক্লায়েন্টের মালিকানা বাড়তে থাকে। তো জি এখানে ব্যাংক যে এখান থেকে একটা রেন্ট নেয়, সেই ক্ষেত্রে যদি ওই অ্যাপার্টমেন্টটার মানে ফাঞ্জিবিলিটি আমরা কনসিডারেশনে আনি, তার মানে হচ্ছে ওই ব্যাংক, মানে ব্যাংক এখান থেকে রেন্ট নেওয়ার ফলে এটা তো ব্যাংকের জন্য একটা উপযোগ। ওই অ্যাপার্টমেন্টটার যদি নিঃশেষিত হতে থাকে, ডেপ্রিসিয়েটেড হতে থাকে, তাহলে যখন 10 বছর পরে আহ, ব্যাংকের প্রিন্সিপাল এবং ডিজায়ার্ড বা এক্সপেক্টেড রিটার্ন পুরোপুরি পেইড অফ হয়, তাহলে কি জি টেকনিক্যালি ওই মোমেন্টে ওই অ্যাপার্টমেন্টের উপযোগ নিঃশেষিত হয়ে যাওয়ার কথা না? মানে অ্যাপার্টমেন্টটা কমপ্লিটলি ডেপ্রিসিয়েটেড এবং ওইটার ভ্যালু জিরো হয়ে যাওয়ার কথা না? তো ওইরকম একটা পরিস্থিতিতে একটা ক্লায়েন্ট ওই অ্যাপার্টমেন্টটা নিয়ে তো ওইটার মধ্যে আসলে থাকতে থাকেন, এবং হয়তো 5 বছর, আমি টেকনিক্যাল মানে এক্সাম্পল হিসেবে বলতেছি, 10 বছর হয়তো লোনটা পে অফ, মানে ফাইন্যান্সিংটা পে অফ করলো, তার 5 বছর পরে ইউনিট সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রিও করে দিতে পারে। সেই ক্ষেত্রে যদি বিক্রিটা উনি করতে যান, টেকনিক্যালি তো এটা ফাঞ্জিবল, এটার তো উপযোগ নিঃশেষ হয়ে গেছে। উনি কি কোনো সেল কন্ট্রাক্টের মাধ্যমে এটা বিক্রি করতে পারবেন আসলে ইসলামিক ফাইন্যান্সের স্ট্রাকচারে? আমি জানি তৃতীয় না আমার পক্ষের কাছে। আমি বুঝাইতে পারছি কিনা। তৃতীয় পক্ষের কাছে। জি, তৃতীয় পক্ষের কাছে 5 বছর পরে যখন বিক্রি করবেন, ওনার তো 5 বছর আগেই ওইটার ডেপ্রিসিয়েশন হয়ে রিটার্ন ডাউন ভ্যালু জিরো হয়ে গেছে। মানে ফাঞ্জিবিলিটির কনসেপ্টে আপনি বলতেছিলেন যে এটা ফাঞ্জিবল হইতে হবে, মানে হচ্ছে এটা উপযোগ নিতে থাকলে এটা নিঃশেষিত হইতে থাকতে হবে। জি দশ জি জি বছর পর তো এটা নিঃশেষিত হয়ে গেছে। তারপরে 5 বছর পরে আমি থেকে ওটাকে যে বিক্রি আবার ফার্দার করব, এটার তো কোনো উপযোগ দেওয়ার ক্ষমতা নাই। আমি আসলে বিক্রিটা যে করব, ধরেন 1 কোটি টাকার ফ্ল্যাট, মানে আমি আপনি বলতে চাচ্ছেন যে তখন তো বিক্রি করবো, আমি তো এটা জিরো ভ্যালুকে আমি বিক্রি করছি এটা। এক্স্যাক্টলি এটার তো আমি কনসিডারেশন ভ্যালু তো নিতে পারার কথা না আর কি। জি মানে জি এই জিনিসগুলো আমার একটু খটকা লাগতেছিল। আচ্ছা জি 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 আপনি এটা জি চাইলে আমি পরে পরিষ্কার। ডিসকাস করতে পারেন, জি কারণ জি জি আমি আমরা জি ওই এটা সহজ বিষয়, আমি আপনাকে সংক্ষিপ্ত জি সময়ে বলে দিই। হ্যাঁ, মানে জি জি এখানে ডিপ্রিসিয়েটের যে বিষয়টা, এখানে এটা বোঝানো হয় নাই যে এটার ভ্যালু জিরো হয়ে যাবে। একটা জমি যখন চাষ করা হয় তখন তার ক্ষয় হয়, কিছু ক্ষয় হয়। একটা মোটরসাইকেল যখন আপনি ভাড়া দিবেন, মোটরসাইকেল ভাড়া দেওয়ার অর্থ এটা না যে এটার পুরো ভ্যালু জিরো হয়ে গিয়েছে। তো মোটরসাইকেল তো ভাড়া দিলে তো এটা একটু আস্তে আস্তে পুরান হতে থাকে। তো এই জন্য এই ক্ষয়টা এখানে বোঝানো হয়েছে, এটার ক্ষয় মানে এটা না এটা জিরো হয়ে যাবে। সুতরাং আচ্ছা, ওকে। এইচপিএম বা আইএমবিটি যেটা আপনি বললেন, তো যেখানে এখানে ভাড়াটা যখন ব্যাংক যখন এটাকে ডিমিনিশিং মুশারাকা সিস্টেমে যখন করে, তখন ভাড়াটা ওইভাবেই নির্ধারণ করা হয় যেন ব্যাংকের পুরো এই সময়ের মধ্যে যেন তার তার লোনটাও যেন উঠে আসে, এবং তার জন্য কিছু যেটা সুদের বিকল্প হিসেবে তো এমন করা হয়, এই জন্য তার সুদটা, অর্থাৎ এখানে তো সুদ বলা হয় না অতিরিক্তটা, এবং তার ওকে। যে লোনটা পুরোটা যেন চলে আসে, সেভাবে রেন্টটা নির্ধারণ করা হয়। তো এরপরে যখন 5 বছর 10 বছরের মধ্যে যখন পুরোপুরি যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে তখন তো একটা বিল্ডিং, উদাহরণস্বরূপ যদি বিল্ডিং যদি এইচপিএসএম করে হিসেবে বা আইএমবিটি হিসেবে করে, তো বিল্ডিংটা করার পরে বিল্ডিং তো 5 বছর পরে এটা নিঃশেষ হবে না, এটা জিরো হবে না ভ্যালু। তো এটা হয়তো একটু পুরান হতে পারে। বাকি তখনও তো আপনার এখানে তো এটা যদি আমরা এইচপিএস হিসেবে ধরি, তখন তো এটাকে যেই যেই ক্লায়েন্ট ছিল সে তো এটা ব্যবহার তখন থেকেই শুরু করে, সে তো আগে থেকেই সে ব্যবহার করে, ভাড়া হিসেবে ব্যবহার করে। জি তো এটা সেই ব্যবহার করছে, তো সে যেহেতু ব্যবহার করছে, তার হাতে তো এর জিরো হবে না ভ্যালু।
বিলু হবে না, না, আর আমি 5 বুঝতে বছরে একটা বুঝতে পারছি। বিল্ডিং জিরো হয় না। তো জি, যেহেতু ঠিক জিরো আছে। হয় না, তো এই জন্য সে যখন এটা তৃতীয় পক্ষের কাছে, থার্ড পার্সনের কাছে বিক্রি করবে, কোনো সমস্যা নেই, কারণ এটা এখানে একটা একটা ল্যান্ড আছে। হ্যাঁ, জি, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি 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 জি, শুক্রিয়া। এগুলো HPSM এবং আপনার IMBT বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে ইনশাল্লাহ। আমরা এখন সংক্ষিপ্ত সময়ে এটা আমরা জানি রিবার ভয়াবহতা, কারণ আমরা কোরআনুল কারিমে আমরা ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আয়াত আমরা জেনেছি। এখানে আমি যেটা বলবো যে সুদের যে ভয়াবহতা, আল্লাহু আকবার, আসলে এজ এ মুসলিম উই হ্যাভ টু থিঙ্ক ইন দিস পয়েন্ট, যে আল্লাহ তাআলা কত ভয়াবহ ভাবে এই বিষয়টি বলেছেন। আল্লাহ তাআলা চান বান্দাদেরকে জাহান্নামে দিতে চান না, আল্লাহ তাআলা বান্দাদেরকে মুক্ত করতে চান, এবং সঠিক পথটাই আল্লাহ তাআলা দেখাতে চান মানুষকে। এই জন্যই আল্লাহ তাআলা খুব মায়াবী ভাবে আল্লাহ তাআলা রিবা থেকে বাঁচার জন্য মানুষকে বলেছেন। এবং এবং আহ, এবং আসলেও কিছু মানুষ তো থাকে যারা একটু ভয় না দেখলে তারা হবে না, এই জন্য আল্লাহ তাআলা একটু ভয় দেখিয়েছেন। কিন্তু ভয়টা এত মারাত্মক, কুরআনুল কারিমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইসলামী স্কলার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনি আরো অনেক বড় একটা ইসলামী স্কলার, উনি বলেছেন, ওনারা দুইজন বলেছেন যে আমি পেজ টু পেজ, পেজ টু পেজ কুরআনুল কারিম পড়েছি এবং হাদিস পড়েছি। কোন হাদিসে, কুরআনুল কারিমের কোন আয়াতে শিরিকের পরে এত ভয়াবহ শব্দ সুদের ব্যাপারে আল্লাহ তাআলা যেটা ইউজ করেছেন আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। আল্লাহ তাআলা কি বলেছেন, যে বান্দা তোমরা সুদ ছাড়ো, অন্যথায় আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ক্যান ইউ ইমাজিন? এটা কি চিন্তা করা যায় যে কাল কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর দয়ার পাত্র হওয়ার আশা রাখবো, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে জাহান্নাম নিশ্চিত, সেই সময় যদি আল্লাহ ডাক দেন, এই সুদখুররা আসো, আমার 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 বিরুদ্ধে যুদ্ধের জন্য আসো, দেখি কে পারো। এই সময় এটা কি সাহস হবে? কল্পনা করা যায়? তো আল্লাহ তাআলা বলেছেন, যদি ফাইল্লাম ইয়াযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা এই সুদকে না ছাড়ো তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তো এটা কখনোই সম্ভব না কোনো মানুষের জন্য, এমনকি ফেরেশতা তো মানুষ তো দূরের কথা, ফেরেশতার জন্য সম্ভব না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। এই জন্য অবশ্যই আমাদেরকে রিবা সম্পর্কে জানতে হবে, চিনতে হবে এবং বাঁচতে হবে। আমার দুনিয়া গচ্চা যাক, দুনিয়াতে লস হোক, 10,000 টাকা লাভ হওয়ার কথা, এখানে 2,000 টাকা হোক, 2,000-এ আমি সন্তুষ্ট থাকবো, কারণ আমাকে মরতে হবে 60 বছর পর, 30 বছর পর আমাকে মরতে হবে। আর মরার পরে হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এখানে আরো অনেক ভয়াবহ কথা এখানে আছে, আপনারা এগুলো দেখে নিবেন। এগুলো কোরআনের যেহেতু আয়াত, এটা ব্যাখ্যা সহ এখানে আমাদের স্লাইডে শিটে দেওয়া থাকবে, ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন। এবং শুধু তাই না, এখানে আমি আরেকটা হাদিসটা আপনাদের সাথে শেয়ার করি, একটা হাদিস, যে কেয়ামতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার সময় উনি দেখতে পান একটা রক্তের নদী। রক্তের নদীর তীরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি রক্তের নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। রক্তের নদীর মাঝখানে যে ব্যক্তিটা আছে, সে যখন তীরে আসতে চায়, নদীর তীরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে তাকে পাথর দিয়ে এমন ভাবে ঢেল দেয়, তার মাথার মধ্যে লাগে। পাথর মাথার মধ্যে লাগার পর মাথা থেতলে যায়, এবং আবার সে নদীর মাঝখানে চলে যায়, আবার সে নদীর তীরে আসার চেষ্টা করে, আবার তাকে পাথর মারা হয়। এভাবে চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা 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 কে? কে এমন হতভাগা যার সাথে এমন আচরণ করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে যাকে আপনি রক্তের নদীতে এমন অবস্থায় দেখতে পাচ্ছেন, সে হলো সুদখোর, যে সুদ খায়। এই জন্য এজ এ মুসলিম উই হ্যাভ টু থিঙ্ক, আমাদেরকে চিন্তা করতে হবে যে না জানি সুদ আমাদের পকেটে চলে আসছে কিনা, সুদ নামে বেনামে আমাদের কাছে চলে আসছে কিনা। এই জন্য প্রথম, শুধুমাত্র সুদ হারাম এটা জানলে চলবে না, পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে জানতে হবে, এবং আমাদেরকে বাঁচার আগ্রহ আমাদের ভিতরে জন্মাতে হবে ইনশাল্লাহ। তো এখন আমি সুদের পরিচিতি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, এবং আহ পরে আস্তে আস্তে আপনারা ইনশাল্লাহ সুদের যেই প্রায়োগিক দিকগুলো আছে আমাদের বাংলাদেশে বা বহির্বিশ্বে, আমরা ইনশাল্লাহ সেগুলো টু দা পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। রিবার প্রকার, আমি আগেই বলেছি রিবার 4টি প্রকার। সহজে যদি আমি বলি, একটা হচ্ছে লোন বেসড ইন্টারেস্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছক দেওয়া আছে, লোন বেসড ইন্টারেস্ট। এটা হচ্ছে আমি 1,00,000 টাকা একজনকে দিলাম, শর্ত হচ্ছে অতিরিক্ত 1,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে লোন ইন্টারেস্ট
লোন বেসড ইন্টারেস্ট। আরেকটা হচ্ছে ওই যে আমি কিস্তির যে উদাহরণ দিয়েছি, 60,000 টাকায় আমি একটা ফ্রিজ কিনেছি, কিন্তু এখানে লেট পেমেন্ট চার্জ ধরা হয়েছে। তো আমি তো ফ্রিজ কিনলাম, টাকা তো দিলাম 60,000, তাহলে এখানে অতিরিক্ত আবার 2,000 কিসের? তো এটা হচ্ছে সেল বেসড ইন্টারেস্ট। এটাকেও সুদ বলা হবে, আরবিতে এটাকে রিবা বলা হচ্ছে, এটা বাংলাতে এটাকে সুদ বলা হয় না। তদ্রূপ আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ। এটাকে রিবাল বুয়ু বলা হয় বা বাই সেলিং বেসড ইন্টারেস্ট বলা হয়। এটা আবার দুই প্রকার। এটা আমি সামনে ইনশাল্লাহ পরিষ্কার করব। তো প্রথমে যেটা ছিল যে লোন বেসড ইন্টারেস্ট, এটা এটা তো আমি বারবার বলেছি যে ঋণের আদান প্রদানে যে অতিরিক্ত হয় এটা হচ্ছে লোন বেসড ইন্টারেস্ট। এটা আবার দুই প্রকার। প্রথম প্রকার তো আমাদের কাছে স্পষ্ট, এই অতিরিক্ত প্রদানের শর্তে যে ঋণ এখানে আছে। এক নাম্বার, অতিরিক্ত প্রদানের শর্তে ঋণ দেওয়া। আপনারা আমার এটা দেখতে পাচ্ছেন, এই যে আমি নাড়াচ্ছি, আমার স্লাইডটা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ? জি জি। জি। অতিরিক্ত আদান প্রদানের শর্তে ঋণ দেওয়া, এটা তো আমরা পরিষ্কার, এটা লোন বেসড ইন্টারেস্টের দুইটা টাইপস হতে পারে, দুইটা স্কোপ হতে পারে। আরেকটা হচ্ছে কাউকে ঋণ দিয়ে ঋণ গ্রহীতা থেকে ঋণের বিনিময়ে কোনো উপকার নেওয়া। এটা কেমন? এটা যেমন এখানে তোফাজ্জল ভাই আছেন, উনি জুবাইর ভাইয়ের কাছ থেকে চেয়েছেন যে ভাই আমাকে 1 লক্ষ টাকা দিয়ে। জুবাইর ভাই বলছে ঠিক আছে, আপনি আসেন আমার বাসায়, আসেন নিয়ে যান। তো এখানে তোফাজ্জল ভাই উনি 1 কেজি মিষ্টি নিয়ে গেছেন, কারণ যেহেতু জুবাইর ভাই ওনাকে অনেক উপকার করতেছেন। তো 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আরো কিছু ফল ফলাদি কিনে নিয়ে ওনার কাছে বাসায় উপস্থিত। তো সাধারণভাবে আহ, ওনার সাথে জুবাইর ভাইয়ের সাথে তেমন ভালো সম্পর্ক নাই, বা স্বাভাবিক একটা পরিচয় আর কি। তো উনি মিষ্টি নিয়ে গেলেন, যে এই যে আপনি 1 লক্ষকে, আবার আপনি তো 1 লক্ষ টাকা পরিশোধ করবে, তো এই মিষ্টিটা কিসের বিনিময়ে দেওয়া হচ্ছে? তো এখানে দেখতে হবে যে এই মিষ্টিটা, এটা কি তাদের মাঝে, যেমন জুবাইর ভাই তোফাজ্জল ভাই ওনারা ভাই, আপন ভাই বা খালাতো ভাই, বা তাদের মাঝে আগে থেকে এরকম লেনদেন ছিল, উনি ওনার বাসায় গেলে কিছু নিয়ে যায় হাদিয়া হিসেবে। তো যদি মানে এক কথায় ঋণ আদান প্রদান করে ঋণের বিনিময়ে অতিরিক্ত যেরকম সুদ, তদ্রুপ ভাবে কোনো উপকার নেওয়াও সুদ। আমি একজনকে ঋণ দিলাম, শর্ত হলো তুমি আমার কাছে এই জিনিস বিক্রি করতে হবে। একজন মহাজন আছে মার্কেট, বাজারে মাছ বিক্রেতা, মহাজন, সে মাছ মহাজন। তো মহাজনের কাছে একজন সাধারণ বিক্রেতা, খুচরা বিক্রেতা, সে বলল যে ভাই আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, আমার ক্যাপিটাল দরকার। তো মহাজন বলল ঠিক আছে, আমি তোমাকে ঋণ দিতে পারবো, কিন্তু আহ, আমাকে তুমি যা মাছ বাজারে নিয়ে আসবা আমার কাছে নিয়ে আসবা, অন্য কারো কাছে নিতে পারবা না। তো এই যে ঋণ দিয়ে সে উপকারটা নিচ্ছে, এটাকেও সুদ বলা হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে সুদ কত ভিতরে চলে যাচ্ছে এই বিষয়টা। এটা কিন্তু আমরা অনেক সহজে ভাবে দেখি। আমাদের যে ইসলামী স্কলারগণ ছিলেন পূর্ববর্তীরা, তারা ঋণ দাতার বা ঋণ গ্রহীতার বাড়ির ছায়াও গ্রহণ করতেন না, না জানি কোনো উপকার হয়ে যায়। তো এই জন্য এখন যদি কোনো হাদিয়া বা যেটা দেওয়া হয়, এটা যদি আমাকে দেখতে হবে, আমার মনই বলে দিবে যে এই হাদিয়াটা কি ঋণের কারণে নাকি আত্মীয় হিসেবে। যদি আত্মীয় হিসেবে হয় তাহলে কোনো সমস্যা নেই। তদ্রুপ ভাবে আহ তোফাজ্জল ভাই এই জুবাইর ভাইকে আহ 1 লক্ষ যে টাকা দিয়েছেন, আহ তামজিদ ভাই উনি জুবাইর ভাইকে 1 লক্ষ টাকা দিয়েছেন। তো জুবাইর ভাই কোনো শর্ত করে নাই, তামজিদ ভাই কোনো শর্ত করে নাই, বাস উনি উনি উইদাউট এনি ইন্টারেস্ট ঋণ দিয়েছে। কিন্তু জুবাইর ভাই পরিশোধ করার সময় চিন্তা করলেন যে উনি তো আমার অনেক উপকার করলেন 1 লক্ষ টাকা দিয়ে, অন্য কারো কাছ থেকে নিলে তো সুদ দিতে হইতো, বেচারা তো আমার কাছে কোনো কিছু চায় নাই। তো উনি স্বপ্রণোদিত হয়ে নিজের থেকে তামজিদ ভাইকে উনি বললেন যে ভাই ওই 2,000 টাকা রাখেন, আপনি আমার অনেক উপকার করছেন ভাই, আমি আপনাকে এটা খুশি হয়ে দিলাম। যদি এমন দেওয়া হয় উইদাউট এনি কন্ডিশন, তাহলে এটা সমস্যা নেই, এটা জায়েজ, বরং এটা উচিত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, ঋণ পরিশোধ করার সময় নিজের পক্ষ থেকে বেশি দিতেন। তো ঋণ পরিশোধ করার সময় নিজের পক্ষ থেকে বেশি দেওয়া এটা সুদ না, এটা ভালো। অর্থাৎ এটা উইদাউট এনি কন্ডিশন হতে হবে। উইদাউট এনি কন্ডিশন যদি হয়, কোনো শর্ত নাই, কোনো উরুফ নাই, বা সমাজে প্রচলিত না, হ্যাঁ, এমন যদি হয় তাহলে শর্ত ছাড়া কাউকে ঋণের অতিরিক্ত হাদিয়া এটা দেওয়া যাবে। আমি আগেই বলেছি, যদি এটা আগে থেকে কোনো শর্ত না থাকে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় আরেকটি প্রকার রিবার,
সেটা হচ্ছে রিবার দাইন, বা এটা আমরা লাইবিলিটি বেসড ইন্টারেস্ট বলতে পারি। অর্থাৎ দায়ের অতিরিক্ত কোনো কিছু দেওয়া। এটা কেমন? এটার উদাহরণস্বরূপ যে কোনো দায় দায় ক্রিয়েট হওয়ার পর, যেমন আপনি একজনের মোবাইল ভেঙে ফেললেন, মোবাইলের দাম 20,000 টাকা, এটা একটা দায়, সে আপনার কাছে 20,000 টাকা পাবে। আপনি বাড়িতে এক ফ্ল্যাটে ভাড়া থাকেন, 30,000 টাকা, এটা আপনার একটা দায়, মালিক আপনার কাছে পাবে। উদাহরণ, আবার আপনার বিদ্যুৎ বিল বকেয়া হয়ে গেছে, এটা একটা দায়, এটা কোম্পানি আপনার কাছে পাবে। আপনার মোহর বাকি, আপনার স্ত্রী আপনার কাছে পাবে। এগুলো সব হলো দায়, লাইবিলিটি। তো যত ধরনের দায় আছে, এগুলো যখন ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পর এগুলোকে বেস্ট করে মেয়াদ বাড়িয়ে, বাড়িওয়ালা আপনার কাছে ভাড়া চাইলো যে ভাই ভাড়া দেন, মাস শেষ, আপনি বললেন যে ভাই আমাকে কিছুদিনের সময় দেন। ঠিক আছে, আমি আপনাকে সময় দিব, শর্ত হচ্ছে 2,000 টাকা বেশি দিতে হবে। তো এই 2,000 টাকা এটা কিসের বিনিময়ে? দায়ের বিনিময়ে। সময় বাড়িয়ে দিয়ে দায়ের দায় ক্রিয়েট হওয়ার পর সেটার উপর আবার বাড়িয়ে কিছু নেওয়া, এটা হচ্ছে লাইবিলিটি বেসড ইন্টারেস্ট বা রিবাত দাইন, যদি আমরা আরবিতে বলি। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং বেতন ফিক্সড হওয়ার পর, বেতন মাস চলে গেছে, আপনি মালিকের কাছে 20,000 টাকা আপনার বেতন পান। তো মালিক বললো যে ভাই আমার একটু সময় দাও, আমাকে টাকা টাকা নেই, 2 মাস পরে দেই। ঠিক আছে, 2 মাস পরে দেন, সমস্যা নেই, আমাকে 2,000 টাকা অতিরিক্ত দিতে হবে। তো আপনার বেতন, আপনি কাজ করেছেন, আপনার মজুরি হলো 20,000, আর 2,000 কিসের? 60,000 টাকা দিয়ে ফ্রিজ কিনেছেন, 60,000 টাকা ফ্রিজের মূল্য, আর এখানে 2,000 কিসের? তো এটা হচ্ছে অতিরিক্ত দায় ক্রিয়েট হওয়ার পর, লাইবিলিটি ক্রিয়েট হওয়ার পর মেয়াদান্তে মেয়াদ বাড়িয়ে অতিরিক্ত নেওয়া। এটাকে বলা হয়েছে আর্থিক লেনদেনে বিনিময়হীন অতিরিক্ত সম্পদ। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এটার স্কুপ কি? এটার 3টা স্কুপ হতে পারে। একটা হচ্ছে বকেয়া মূল্যে অতিরিক্ত নেওয়া, আমি যেমনটি বলেছি। আরেকটা হচ্ছে বকেয়া মূল্যে ছাড়। আচ্ছা, এই যে এই বিষয়টা দেখেন, তামজিদ ভাই, আমি আপনি, আশা করছি মার্কেট বিষয়ে আপনি অনেক ভালো জানেন, এবং এখানে অনেক আছেন, সাফায়াত ভাই আছেন, হাসিব ভাই আছেন, বাপ্পি ভাই আছেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন জানতে চাবো, যে এই যে এই 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 কাট অফ এন্ড পে নাও, এই যেটা, এই বকেয়া মূল্যে ছাড়, এটা আমাদের মার্কেটে আছে? এটা আমাদের বাজারে প্রচলিত আছে, আমাদের মার্কেটে আছে, আপনারা দেখেছেন? এটা কি এরকম যে ওই যে ব্যাংকে যখন কারো অনেক বেশি লায়াবিলিটি হয়ে যায়, এবং অনেক বেশি আর কি, তো ওই ব্যাংকের সাথে ওই ক্লায়েন্ট আহ, একটা সমঝোতায় আসছে যে আহ, আমার হয়তো 1 কোটি টাকা বকেয়া আছে, আমি 70 লাখ টাকা 80 লাখ টাকা দেই, আপনি আমাকে লোনটা থেকে রিলিজ করে দেন। এই ব্যাপারটা কি এরকম, নাকি আরেকটা, মানে শুনে আরেকটা উদাহরণ মনে পড়তেছে যে আহ যদি লোনের প্রিপেমেন্ট হয়, তাইলে কিছুটা কম পেমেন্ট করলেও হবে, মানে আমার হয়তো পাঁচ আচ্ছা আচ্ছা, বছরের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ, তামজিদ ভাই অনেক অনেক শুক্রিয়া আপনার। মাশাল্লাহ, অনেক আইডিয়া আছে। তো আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটাও কাট অফ এন্ড পে নাও একটা প্রকার, কিন্তু আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে, আপনি তো লোনের মধ্যে বলেছেন, এটা হচ্ছে পণ্যের মধ্যে, কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে এটা ও হ্যাঁ, এটা এটা তো আছে। পণ্য, জি। হ্যাঁ হ্যাঁ, লোনের মধ্যে এটাকেও কাট অফ এন্ড পে নাও বলে। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে এটা জানতে পারবো যে এটার এই কাট অফ এন্ড পে নাও এর অনেকগুলো টাইপস আছে। তো যে একটা হারাম, একটা হচ্ছে রিবা, সেটা হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে বাড়িয়ে নেওয়া। এটা আছে ওয়ালটন, সিঙ্গার, এরপরে যে সমস্ত কোম্পানিগুলো আছে, এগুলোর যে কিস্তির লেনদেনের যে কাগজ আছে, সেখানে দেখবেন যে যদি কোনো ক্লায়েন্ট 60 দিনের মধ্যে সম্পূর্ণ কিস্তি পরিশোধ করতে পারে, তাহলে কোম্পানি তাকে বিশেষ রেয়াত করবে। এটা আছে। দেখেন তামজিদ ভাই, জুবাইর ভাই, আপনারা আশা করি খেয়াল করছেন যে কিভাবে সুদটা ছড়িয়ে আছে এখানে। তারা সুদ বলছে না, বলছে বিলম্ব মাসুল, বলছে রেয়াত করবে। তো রেয়াত করবে মানে ছাড় দিবে। তো ছাড় দিলে সমস্যা কি? আমাদের তো আমি তো ভালো, এটা একটা ক্যাশব্যাক পেলাম, বা একটা রিওয়ার্ড পয়েন্টের মতো পেলাম। ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, এই সেই কত নাম ছড়িয়ে ছিটিয়ে আছে, সুদ আর কেউ বলে না। তো এই যে ছাড় দিবে, তো তার 6 কিস্তিতে সে কিনেছে, কোনো কিস্তি ফেল হলে তাকে অতিরিক্ত দিতে হবে, এটা যেমন সুদ। তদ্রুপ ভাবে 6 কিস্তিতে কিনেছে, যদি সে 60 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা দিতে পারে, তাহলে কোম্পানি তাকে 2,000 টাকা কমিয়ে দিবে, ছাড় দিবে, এটাও সুদ।
আচ্ছা, এটাও ওই সুদ। যে আমরা মাঝে মাঝে দোকানে গেলে দেখা যায় যে যে 5টা কিনলে সাথে একটা ফ্রি দেয়, মানে এটা কি? না না, ওইটা ওইটা আরেকটা বিষয় কমোডিটি সাফাত ভাই। এক্সট্রা দিয়ে দেয় যে আর। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনাকে এটা আপনাকে আহ, সে 60 টাকা, উদাহরণস্বরূপ 5টা আপনি কিনেছেন 60 টাকা দিয়ে, তো 60 টাকায় সে আপনাকে একটা পণ্য দিল, মানে সে কেমন যেন 60টা পণ্য 60 টাকায় সে আপনাকে দিয়ে দিল। তো এটা আপনার যে সেলার আছে এটা তার বিষয়, সে যদি তার পণ্যগুলো আপনাকে ফ্রিও দিয়ে দেয় তাও সমস্যা নেই। তো এটা কেমন যেন সে সবগুলো পণ্যই ওই মূল্যে সে বিক্রি করেছে, এটা আর এটা এক না। ওটা ইনশাল্লাহ সামনে আসবে আমাদের। সাফায়াত ভাই, আশা করি আপনি বিষয়টা ধরতে পেরেছেন। জি 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 জি। জি জি। আরেকটা হচ্ছে যে যে কোনো আর্থিক দায়ের বিপরীতে মেয়াদান্তে অতিরিক্ত গ্রহণ, এটা আমি বলেছি যে যে কোনো লাইবিলিটি ক্রিয়েট হওয়ার পর, এটা ভাড়া হতে পারে, বেতন হতে পারে, বিল হতে পারে, এগুলো বকেয়া হয়ে যাওয়ার পর, খেয়াল করবেন বকেয়া হয়ে যাওয়ার পর, বকেয়া যদি না হয় তাহলে কিন্তু হবে না। যেমন আপনার পরীক্ষার ফিস, পরীক্ষার ফিস ধার্য করা হলো যে 300 টাকা, তো আবার ঘোষণাও করে দেওয়া হয়েছে যে পরীক্ষার ফিস যদি 1 তারিখের মধ্যে কেউ না দিতে পারে তাহলে পরবর্তী প্রত্যেক দিনের জন্য তাকে 20 টাকা অতিরিক্ত দিতে হবে। এটা কি হবে? রিবা হবে। আচ্ছা, রুকন ভাই বলেছেন রিবা হবে। তামজিদ ভাই, সাফাত ভাই, আপনারা কি বলবেন? এটাও রিবার দাইন হবে। আমি আচ্ছা, আহমদুল্লাহ ফুয়াদ বলছি। জি জি জি। তো ধন্যবাদ। হ্যাঁ, এটা রিবা কমেন্ট হবে, করার। শুধু পরীক্ষা না, অনেক সময় বেতনের ক্ষেত্রে বলে যে এই মাসের বেতন মিস আচ্ছা, হইলে এখানে পরবর্তী আমি, মাসের সাথে যেহেতু লেট ফি। সময় কম, আমি বলে নিচ্ছি। তো এখানে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। আমি বলেছি যে লাইবিলিটি ক্রিয়েট হওয়ার পর, অর্থাৎ দায় তৈরি হওয়ার পর এরপরে মেয়াদান্তে বাড়ালে রিবা হবে, কিন্তু দায় তৈরি হয় নাই। উদাহরণস্বরূপ, যদি স্কুল কর্তৃপক্ষ এভাবে ঘোষণা করে যে 1 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে, ফি পরিশোধ করতে হবে, বাস 1 তারিখের মধ্যে পরিশোধ করা হয় নাই, এরপরে যখন সে টাকা নিয়ে গেল তখন বলা হচ্ছে তুমি 3 দিন দেরি করেছো, 3 দিনের জন্য 20 20 টাকা করে 60 টাকা অতিরিক্ত দাও, এটা সুদ। কিন্তু যদি প্রথমেই ঘোষণা করে দেয় যে 1 তারিখের মধ্যে দিলে 300 টাকা, এরপরে প্রতিদিনের জন্য 20 টাকা করে বাড়বে, অর্থাৎ 1 তারিখের জন্য 320, 2 তারিখের জন্য 340, 3 তারিখের জন্য 360। তো এইভাবে খেয়াল করেন যে এখানে দায় তৈরি হয় নাই কিন্তু, কারণ সে তো পরীক্ষাই দেয় নাই, অথবা তার বেতন, সে তো আগামী মাসে সে বেতন দিবে, সে তো পড়েই নাই। তো না পড়ার কারণে স্কুলের উপর তার দায় হয় নাই। তো যখন যেহেতু দায় হয় নাই, দায় তৈরি হওয়ার পরেই এইভাবে ফিটা নির্ধারণ করেছে। 300 টাকার জায়গায় যদি 400 টাকা আমি ফি করি, সমস্যা আছে? সমস্যা তো নেই। যদি দায় তৈরি হওয়ার পর, অর্থাৎ মাসের শুরুতেই সে ওই মাসে সে স্কুলে পড়ে নাই, বা সে ওই মাসে কাজ করে নাই, হ্যাঁ, তো দায় তৈরি হয় নাই। কাজ করলে দায় তৈরি হবে, স্কুলে পড়লে স্কুলের উপর দায় তৈরি হবে। যদি সে মাসের শুরুতেই বা বছরের শুরুতেই এইভাবে নির্ধারণ করে তাহলে এটা সুদ হবে না। কিন্তু যদি দায় তৈরি হওয়ার পর যদি এভাবে করে তাহলে সেটা সুদ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেক সময় কারেন্টের বিলের মধ্যেও এরকম দেওয়া থাকে যে হ্যাঁ, কারেন্টের late বিল, fee। এটা এটা সুদ। লেট পেমেন্ট চার্জ, এটা সুদ, কারণ এটা আপনার, এটা ব্যবহার করার পরে তারা বাড়ায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আবার কারেন্টের বিলের মধ্যে ব্যবহারের একটা বিষয় আছে, কারণ আপনি বিদ্যুৎ খরচ করেছেন 500 টাকার, তো এখানে 20 টাকা বেশি কেন? এই জন্য এটা সুদ হবে। আচ্ছা, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা প্রকার, যেটা রিবার, যেটা আমরা রিবাল হাদিস বলে থাকি, বা হাদিস কর্তৃক নিষিদ্ধ রিবা। আমরা যেটা দুইটা টাইপস যেটা দেখলাম, লোন বেসড ইন্টারেস্ট এবং সেল বেসড, বা এটাকে লাইবিলিটি বেসড ইন্টারেস্ট বলা যেতে পারে, এই দুটো হচ্ছে কোরআন কর্তৃক নিষিদ্ধ রিবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও তো সারে, উনি আরো দুইটা প্রকারকে নিষেধ করেছেন। একটা হচ্ছে রিবা ডিউ টু অ্যাক্সেস, আর একটা রিবা ডিউ টু ডিফারমেন্ট, যেটাকে রিবাল ফজল এবং রিবান নাসা বলে। আমরা এটা একটু বিশ্লেষণ করব। এটা হচ্ছে একটা হাদিস। এই হাদিসটা যদিও আমি এখানে তিরমিজি থেকে নিয়ে এসেছি। আহ, আহমদুল্লাহ ভাই, আপনি আনমিউট করেন। আচ্ছা, এই হাদিসটা সহিহ বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবে আছে এই হাদিসটা। এটা একটু বিস্তারিত, এই জন্য এটা তিরমিজি থেকে আমি নিয়ে এসেছি।
এখানে দেখেন, আপনারা খুব খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বর্ণের সাথে স্বর্ণের লেনদেন সমান সমান হবে, রূপার সাথে রূপার লেনদেন সমান সমান হবে, খেজুরের সাথে খেজুরের লেনদেন সমান সমান, গমের সাথে সমান সমান, লবণ, যব, এখানে 6টা প্রকার আছে, স্বর্ণ, রূপা, গম, যব, খেজুর, লবণ। এই 6টা পণ্যকে যদি তোমরা লেনদেন করো পরস্পরে, তাহলে সমান সমান করতে হবে, এক ভরি এক ভরির বিনিময়ে, এক ভরি স্বর্ণ এক ভরি স্বর্ণ, এক ভরি রূপা এক ভরি রূপা, 1 কেজি গম 1 কেজি গম, এভাবে লেনদেন করতে হবে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর স্বর্ণের সাথে রূপার লেনদেন, স্বর্ণ আর রূপা, স্বর্ণ স্বর্ণ না, স্বর্ণের সাথে রূপা, স্বর্ণের সাথে যদি রূপা হয় তাহলে কম বেশি যেভাবে খুশি করতে পারো, তবে নগদে হতে হবে। খেজুরের সাথে গমের লেনদেন, খেজুরের সাথে খেজুর না, খেজুরের সাথে গম, যদি এর এর জিন্স ভিন্ন হয়, অর্থাৎ এর এর যদি এর যদি সিমিলারিটি যদি ভিন্ন হয়, তাহলে এটাকে বলা হয়েছে, তাহলে যেভাবে খুশি করতে পারো, মানে কম বেশি করতে পারো, তবে নগদে করতে হবে। এই হাদিসটা যদি আমরা বিশ্লেষণ করি, এই স্লাইডটা আমরা সহজেই আমরা ধরতে পারবো। এখানে আপনারা খেয়াল করেছেন যে 6টা কমোডিটির কথা আছে, 6টার মধ্যে সিমিলার কমোডিটি এই একটা কমন পুল পাওয়া যায়, সিমিলার কমোডিটি এবং ওয়েট ওর ভলিউম। দেখেন, আমরা একটু দেখি, স্বর্ণ, রূপা, গম, যব, এখানে স্বর্ণের সাথে স্বর্ণের লেনদেন, রূপার সাথে রূপার লেনদেন, খেজুরের সাথে খেজুরের লেনদেন। এখানে সিমিলারিটি একটা বিষয় আছে না রুকন ভাই, আহমদুল্লাহ ভাই? এক জাত, স্বর্ণ স্বর্ণ, রূপা রূপা, এরকম একটা বিষয় আছে না? কথা বলতে হবে। জি 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 জি, এই বিষয়টা একটু কঠিন কিন্তু, কারণ এটা আমাদের সমাজে নেই, এই জন্য একটু ডিপলি চিন্তা করতে হবে, বুঝতে হবে। আমি ইনশাল্লাহ অনেক সহজভাবে বলবো, চেষ্টা করব। তো এখানে একটা সিমিলারিটির বিষয় আছে, জাতীয়তার একটা বিষয় আছে, স্বর্ণের সাথে স্বর্ণ হলে সমান সমান করতে হবে, খেজুরের সাথে খেজুর করলে সমান সমান করতে হবে। কিন্তু খেজুরের সাথে যদি আমার গম হয়ে যায়, বা স্বর্ণের সাথে যদি রূপা হয়ে যায়, সিমিলারিটি যদি ভিন্ন হয়, তখন বলা হয়েছে যেভাবে খুশি সেভাবে করতে পারো। এবং আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, স্বর্ণ কিন্তু ওয়েট ওর ভলিউম, স্বর্ণ ওয়েট করে বিক্রি করা হয়, খেজুর ওয়েট করে বিক্রি করা হয়, লবণ এগুলো ওয়েট করে বিক্রি করা হয়। তাহলে এখানে ইসলামী স্কলারগণ ওনারা চিন্তা করে বের করেছেন যে এই 6টা দ্রব্যের মাঝে এই দুটি কমন পুল আছে, একটা হচ্ছে সিমিলার কমোডিটি এগুলো জিন্স, আর একটা হচ্ছে ওয়েট ওর ভলিউম, মানে এটা সব ওজন করে বিক্রি করা হয়। সুতরাং যেই সমস্ত পণ্যে এই দুটি বিষয় থাকবে, সিমিলার কমোডিটি থাকবে এবং ওয়েট ওর ভলিউম থাকবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমান সমান করতে হবে, অর্থাৎ সিমিলারিটি আমাকে বজায় রাখতে হবে এবং নগদে হতে হবে, বোথ পজিশন নিশ্চিত করতে হবে। সুতরাং আমি চালের বিনিময়ে চালে আসি, 2 কেজি চাল, যে 2 কেজি চালের বিনিময়ে আপনি লেনদেন করতে চান, 2 কেজি চাল, তামজিদ ভাইয়ের কাছে 2 কেজি চাল আছে, আবার এই রুকন ভাইয়ের কাছে 2 কেজি চাল আছে, 2.5 কেজি চাল। তো এখানে দেখেন দুজনের কাছে চাল চাল, এদিকেও চাল এদিকেও চাল, এখানে সিমিলার কমোডিটি আছে তামজিদ ভাই? জি সিমিলার আছে। জি, সিমিলার আছে। ওয়েট ওর ভলিউম, চাল ওয়েট করে বিক্রি করা হয়, এটাও পাওয়া গিয়েছে। যেহেতু হাদিসে বর্ণিত দুটি বিষয় এখানে আছে, এজন্য হাদিস বলবে, হাদিস বলেছে সমান সমান করে লেনদেন করতে হবে, সমান সমান লেনদেন না করে যে কোনো একদিকে বাড়ানো হলে সেটা রিবা হবে। সুতরাং আমাকে 2 কেজি চালকে 2 কেজি চালের বিনিময়ে লেনদেন করতে হবে, 2 কেজিকে 2.5 কেজি চালের বিনিময়ে লেনদেন করলে এটা রিবা হবে। আচ্ছা তামজিদ ভাই, আপনারা তো আলোচনা শুনলেন, এটা যে রিবা, সাফায়েত ভাই আছেন, বাপ্পি ভাই আছেন, আহমদুল্লাহ ভাই আছেন, এটা যে রিবা, আপনারা আজকে ক্লাসের আগে এটা আপনারা জানতেন? তা জানতাম। এখানে আমার একটা কোশ্চেন আছে হুজুর। আচ্ছা, না আমার কাছে কোশ্চেন, মোটা কোশ্চেন চাল পরে থাকে, আর যদি মোটা চাল থাকে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কোশ্চেন পরে, কোশ্চেন পরে, কারণ এই জন্য আমি বলছি যে আপনি এখন যে একটু আপনি একটা শব্দ বলেছেন, শব্দ বলে আমি বুঝতে পেরেছি আপনি কোন প্রশ্ন করবেন, তো এটার উত্তর আমি দিব ইনশাল্লাহ, আমার আলোচনার মধ্যে চলে আসবে। তো এই যে সিমিলার কমোডিটি এবং ওয়েট ওর ভলিউম, যে কোনো কমোডিটি এক্সচেঞ্জ আপনি করবেন, এখানে দেখতে হবে দুই পাশে কি আছে, এক পাশে চাল আর এক পাশে গম। তাহলে এখানে সিমিলার কমোডিটি আছে? নেই, শুধু নেই। ওয়েট ওর ভলিউম আছে, ওয়েট ওর ভলিউম আছে।
যেহেতু ওয়েট ওর ভলিউম আছে, একটা কমন পুল আছে, এখানে দুইটা কমন পুলের কথা এখানে আছে, কিন্তু গম আর চাল যখন আমি লেনদেন করি তখন শুধুমাত্র আমার ওয়েট ওর ভলিউম আছে। আর শুধুমাত্র ওয়েট ওর ভলিউম যখন থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণের সাথে রূপার লেনদেন কম বেশি যেভাবে খুশি করতে পারো, তবে নগদে হতে হবে। সুতরাং চালের সাথে যদি আমি গমের লেনদেন করি তাহলে তখন আমার সিমিলারিটি আর প্রয়োজন নেই, তখন শুধুমাত্র বোথ পজিশন আমাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ 1 কেজি চালকে 1.5 কেজি গমের বিনিময়ে আমি লেনদেন করতে পারবো, কিন্তু আমাকে নগদে করতে হবে। যদি নগদে না করি তাহলে এখানে সুদ বা রিবার উপস্থিতি চলে আসবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমি কোনো ডেফিনিশনে গেলাম না, কারণ ডেফিনিশন এখন অনেক কঠিন বিষয়, বাস উদাহরণ দিয়ে বোঝানো, এটাই আশা করি আপনারা সহজে ধরতে পারছেন। তো এখানে হাদিসে বর্ণিত যে আমরা সিমিলারিটি, তো 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 সিমিলার মানে কি? আচ্ছা, নগদে ওয়েট মানে কি দাম নির্ধারণ করা, এটাই তো? নগদে মানে হচ্ছে নগদ বিক্রি করার চুক্তি করা, চুক্তি করা নগদ। আপনি, এটা আমি সামনে বলবো, তো আপনি বললেন যে ভাই আমি এটাকে আমি 1 কেজি গমের বিনিময়ে নিতে যাচ্ছি, 1 কেজি চাল 4 কেজি গমের বিনিময়ে নিতে যাচ্ছি। ঠিক আছে, আপনি নেন, সমস্যা নেই। তো ভাই আমার তো আমার গমটা এই যে আপনি দেখতে পাচ্ছেন, ওই যে গমটা ওইখানে আছে, আমি ওইখান থেকে আপনাকে এনে দিব, নগদেই দিব। তো যদিও এখানে উপস্থিত নাই, কিন্তু নগদে যেহেতু চুক্তি হয়েছে, বাস এতটুকু নগদ হলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা শুধু কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে, স্বর্ণের মধ্যে কিন্তু এইভাবে হবে না। স্বর্ণের মধ্যে আবার আলাদা শর্ত আছে। তো এখানে মিনিং অফ সিমিলার কমোডিটি, সিমিলার কমোডিটি মানে মানে কি? একটা কোয়েশ্চেন হচ্ছে, এটার কারণটা কি? মানে একটু তামজিদ ভাই, একটু কোশ্চেনটা একটু মিনিমাইজ করেন, আমি অবশ্যই, ইনশাল্লাহ সামনে জি। বলবো। ওয়েট ওর ভলিউম মানে কি? সিমিলার মানে কি? সিমিলার কমোডিটি এর মানে হচ্ছে যে 5টা জিনিসে এক হতে হবে, সত্তাগত এবং বাস্তবতায় অভিন্ন হতে হবে। মানে মানে এটার যেমন একটা হলো আপেলের জুস, আরেকটা হলো কমলার জুস। তো এটা তো দুই জিনিস। এটাকে সিমিলার বলবে না, এটাকে দুই জাত বলবে। উৎস অভিন্ন হতে হবে, দুইটাই জুস, কিন্তু একটা আপেলের আর একটা হলো খেজুরের। তাহলে এটাও হলো না, এটা সিমিলার হবে না। উদ্দেশ্য অভিন্ন হতে হবে, একই উদ্দেশ্য হতে হবে। যেমন পশম, ভেড়ার পশম আর ছাগলের পশম, ভেড়ার পশম এটার উদ্দেশ্য একটা, ছাগলের পশমের উদ্দেশ্য ভিন্ন, সুতরাং এটাকে ভিন্ন ধরা হবে। তদ্রূপ ভাবে গরুর মাথার গোশত এবং রানের গোশত, এটাকে ইসলামী স্কলারগণ ভিন্ন ধরেছেন, যদিও এক গরুর, কিন্তু মাথার উদ্দেশ্য ভিন্ন। এখানে গোশত কম থাকে, বা এটাকে ওইভাবে গোশত হিসেবে বিক্রি করা হয় না, এটা মাথা হিসেবে বিক্রি করা হয়। এই জন্য মাথা আর আর রানের গোশত এটাকেও অভিন্ন ধরেছেন, যদিও উৎস এক, কিন্তু এটার উদ্দেশ্য ভিন্ন হয় নাই। সংযোজন না হতে হবে। গম, 1 কেজি গমে আপনি 5টি রুটি বানিয়েছেন, তো এই যে রুটি এটাও গম থেকে কিন্তু আনা, তো এটার উৎস কিন্তু অভিন্ন, উৎস এক, রুটি দুইটাই গম, কিন্তু রুটি বানিয়েছেন, এখানে সংযোজন করেছেন। সংযোজন করার কারণে 5টা গমকে আপনি 1 কেজি আটার বিনিময়ে আপনি লেনদেন করতে পারেন, বা 2 কেজি আটার বিনিময়ে লেনদেন করতে পারেন, কারণ এখানে আপনার খরচ আছে, ওটা পানি দিয়েছেন, লবণ দিয়েছেন, জাল দিয়েছেন, মেহনত করেছেন। তো সংযোজন না হতে হবে, গম গমই থাকতে হবে, গমকে রুটিতে রূপান্তরিত করলে হবে না, কাপড়কে আহ পাঞ্জাবি বানালে হবে না। তদ্রুপ ভাবে কোম্পানি বা প্রকাশনা অভিন্ন হতে হবে। এই একটা মোবাইল, এটা এটা স্যামসাং এর মোবাইল, এ হুবহু এরকম আরেকটা দেখতে যদি নোকিয়ার হয়, তাহলে এটাকে ভিন্ন ধরা হবে। সুতরাং এই 5টা বিষয়ে যদি সত্তাগত বা বাস্তবতায় অভিন্ন হয়, উৎস উদ্দেশ্য অভিন্ন হয়, সংযোজন না হয়, কোম্পানি অভিন্ন হয়, সব দিক যদি থাকে, তাহলে আমরা বলবো সিমিলার কমোডিটি। যেমন চাল, চাল দুই দিকে চাল, তাহলে সত্তাগত অভিন্ন হয়েছে, উৎসও এক, উদ্দেশ্যও অভিন্ন, সংযোজনও হয় নাই, এটার ইও এক। যেহেতু যেহেতু এক, এই জন্য চালকে চালের বিনিময়ে এখানে আবার বলবো এখানে সিমিলার কমোডিটি পাওয়া গিয়েছে। তদ্রূপ ভাবে এই যে একটা বই, এই বইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হুবহু এরকম এরকম এই বইটাই উদাহরণস্বরূপ এটা বাংলা বাজার রাহনুমাই প্রকাশনী থেকে ছেপেছে। আবার এই বইটাই আবার উদাহরণস্বরূপ ইকরা প্রকাশনী থেকে ছেপেছে। যেহেতু ভিন্ন প্রকাশনী, এজন্য বলা হবে যে দুইটা দুই জাত, দুইটা এক জাত না। তাহলে এখানে বইয়ের মধ্যে সিমিলার কমোডিটিও পাওয়া যায় নাই, কারণ এর প্রকাশনী ভিন্ন। যেহেতু প্রকাশনী ভিন্ন, এই জন্য এটা দুই জাত হয়ে গিয়েছে, এই জন্য এই কমন পুলটা পাওয়া গেল না।
আবার বই কিন্তু ওয়েট ওর ভলিউম না, ওয়েট ওর ভলিউম হিসেবে বই বিক্রি হয় না, পিস হিসেবে বিক্রি হয়। সুতরাং এখানে হাদিসে বর্ণিত দুটি বিষয়ের কোনোটিই পাওয়া যায় নাই, এজন্য আপনি বই এই প্রকাশনী যেহেতু ভিন্ন, আপনি যেভাবে ইচ্ছা যেভাবে বিক্রি করতে পারেন, 5টা বইয়ের বিনিময়ে 3টা, 3টার বিনিময়ে 5টা, 10টার বিনিময়ে 10টা বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। তদ্রুপভাবে ডিম, ডিম হাঁসের হাঁসের ডিমের বিনিময়ে মুরগির ডিম যদি আপনি বিক্রি করতে চান, তো এখানে দেখেন, বা মুরগির ডিমের, আচ্ছা হাঁস আর মুরগি ধরি, হাঁস এবং মুরগির মধ্যে সিমিলার কমোডিটিস আছে? তামজিদ ভাই, আছে? হাঁস আর মুরগির মধ্যে সিমিলার কমোডিটি আছে? না, এটা তো আলাদা, নাই, উৎস কারণ এর ভিন্ন। উৎস, হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার উত্তর দিয়েছেন। এর উৎস ভিন্ন, আমাদের উৎস অভিন্ন হতে হবে, উৎস ভিন্ন, যেহেতু ভিন্ন এই জন্য সিমিলার কমোডিটি পাওয়া যায় নাই। আবার ডিম ওয়েট ওর ভলিউম সাধারণত ডজন বা পিস হিসেবে হয়। ডজন পিস হিসেবে বিক্রি হয়, সুতরাং এই ডিমের মধ্যে কোনোটাই নেই। যেহেতু কোনোটাই নেই, এই জন্য আমরা বলবো এখানে আপনার সিমিলারিটি এবং বোথ পজিশন কোনো শর্ত নেই, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বিক্রি করতে পারেন। একটা মুরগির বিনিময়ে 2টা হাঁসের ডিম বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মুরগির ডিমের বিনিময়ে পোল্ট্রি বা ফার্মের ডিম এরকম করা হয়, তাহলে এখানে সিমিলার কমোডিটি থাকবে, কারণ এখানের উৎস ভিন্ন, উৎস অভিন্ন পাওয়া গিয়েছে দুইটাই মুরগির। যেহেতু দুইটাই মুরগির ওয়েট ওর ভলিউম না, একটা পাওয়া গিয়েছে, একটা যদি পাওয়া যায় তখন আমাকে বলা হবে বোথ পজিশন নিশ্চিত করতে হবে, অর্থাৎ নগদে করতে হবে, সিমিলারিটি প্রয়োজন নেই, কারণ যেহেতু একটা পাওয়া যায় নাই। এখানে হাদিসে আছে একটার বিনিময়ে যদি স্বর্ণের বিনিময়ে রূপা যদি করা হয়, তাহলে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, তবে নগদে হতে হবে। সুতরাং মুরগির ডিমের মধ্যে যেহেতু সিমিলারিটি আছে কিন্তু ওয়েট ওর ভলিউম নেই, অর্থাৎ একটা কমন পুল নেই, এই জন্য আমাকে একটা বিষয় নিশ্চিত করলেই হবে, সমান সমান নিশ্চিত করতে হবে না। আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ওয়েট ওর ভলিউম মানে কি? ওয়েট ওর ভলিউম মানে হচ্ছে বাটখারার মাপ এবং পাত্রের মাপ। বাটখারার মাপ এবং পাত্রের মাপ আপনারা আশা করি বুঝতে পেরেছেন। একটা হলো লিটারের মাপ, আর একটা হচ্ছে ওই দাঁড়িপাল্লার মাপ। এখন তো আপনার ডিজিটাল সিস্টেম চলে এসেছে, ওজন যেটাই হোক সমস্যা নেই। তো এটা, সুতরাং এই দুই মাপ ছাড়া যদি এটা গজের মাপ হয় বা হাতের মাপ হয়, এই মাপ হলে সেগুলো এর আওতায় আসবে না। সুতরাং আপনি 10 গজ কাপড়কে একটা পাঞ্জাবির বিনিময়ে যদি আপনি উদাহরণস্বরূপ এই আমার যে পাঞ্জাবি পরে আছি, এই হুবহু এই কাপড় দিয়ে, এই কাপড়টা 4 গজ কাপড়, আর এই পাঞ্জাবির বিনিময়ে লেনদেন যদি আমি করি, তাহলে কিন্তু এখানে সিমিলার কমোডিটি আছে? নেই, কারণ এখানে পাঞ্জাবি আর যেই পাঞ্জাবি এবং যে কাপড় আছে এখানে সংযোজন হয়েছে। যেহেতু সংযোজন হয়েছে, এই জন্য কাপড় আর পাঞ্জাবি এটা ভিন্ন ভিন্ন সিমিলারিটি ধরা হবে। এবং এটা ওয়েট ওর ভলিউম না, কারণ কাপড় এটা গজ হিসেবে বিক্রি করা হয়, এটা ওয়েট ওর ভলিউম না, সুতরাং এখানে এটা আসবে না। যেহেতু কোনোটাই নেই, এই জন্য আমি যেভাবে ইচ্ছে সেভাবে বিক্রি করতে পারি। আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন আপনারা করেছেন যে যদি আমি 1 কেজি আজোয়া খেজুর, এটার দাম হচ্ছে 1000 টাকা, তো এটাকে যদি আমি নর্মাল খেজুর যেটার কেজি হচ্ছে 500 টাকা, এটার বিনিময়ে বিক্রি করি, তাহলে তো হাদিসে বলা হয়েছে সমান সমান করতে হবে। তাহলে তো আমার এখানে নির্ঘাত লস হচ্ছে। আমার 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাকে লেনদেন করতে বলা হচ্ছে, এটা তো 500 টাকার বিনিময়ে 1000 টাকা কিভাবে লেনদেন হয়? বা চালের মধ্যে কোয়ালিটি আছে, ডালের মধ্যে কোয়ালিটি আছে, খেজুরের মধ্যে কোয়ালিটি আছে। ইসলাম বাস্তব ধর্ম, এবং এটার ক্রিয়েটর হচ্ছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ মেসেঞ্জার, শুধুমাত্র উনি আল্লাহর কথাগুলোই প্রচার করেছেন, যার কারণে রসুলের কথায় ভুল নেই। রসুল এজ এ হিউম্যান বিং হিসেবে ওনার ভুল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু উনি আল্লাহর মেসেঞ্জার, এই জন্য ওনার ভুল নেই। কারণ ওনার যদি ভুল, যদি এটা মেনে নেওয়া হয় বা যদি ভুল থাকে, তাহলে এখানে মানুষ ফলো করবে কাকে? এই জন্য আল্লাহকে যেহেতু আমরা দেখতে পারি না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শরীয়ত শিখিয়েছেন, এই জন্য রসুলের কথায় কোনো ভুল নেই। উনি যা বলবেন সেটাই আহ সত্য, এবং এটাই স্বীকৃত। গবেষণা করলে এটা বোঝা যায় অনেক কিছুই। তো এখানে এই বিষয়টাই, এই প্রশ্নটাই আপনারা যেমন আমাকে করেছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। এটা সহিহ বুখারীতে এই হাদিসটা এসেছে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই হাদিসটা আপনারা সরাসরি শীটে পাবেন। তো এখন আমি শুধু আলোচনাটা করছি, সেটা হচ্ছে যে তাহলে তো আমাদের লস হচ্ছে এখানে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে তো লস, যদি লস তো হবেই,
তো তাহলে এখানে বিকল্প কি? বিকল্প হচ্ছে তোমরা প্রথমে খেজুরকে খেজুরের বিনিময়ে বিক্রি না করে টাকার বিনিময়ে তোমরা কনভার্ট করবে। 500 টাকার যে খেজুরটা, এটা 500 টাকার বিনিময়ে বিক্রি করে এরপরে 1000 টাকা দিয়ে সেটা কিনবে। তাহলে তো এখানে লসের কোনো বিষয় নেই। কমোডিটি এক্সচেঞ্জের দরকার কি? টাকা দিয়ে করলে তো কোনো সমস্যা নেই। টাকা তো কমোডিটি না। তো এটার বিনিময়ে যখন আপনি লেনদেন করবেন, আর স্বর্ণকে টাকার বিনিময়ে লেনদেন করলে এখানে কোনো সুদের বিষয় নেই। আমি আপনাদের সামনে পরিষ্কার করছি যে সুদের যে 4টা প্রকার আমরা পড়লাম, এর মধ্যে একটা প্রকার লোন বেসড ইন্টারেস্ট, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত, তবে এখান থেকে বাঁচা একটু মুশকিল। অনেক সময় এখানে একটু লস হয়ে যায়। কিন্তু বাকি যে 3টা প্রকার, এখানে উইদাউট এনি কস্ট এবং লস আপনি সুদ থেকে বাঁচতে পারবেন, শুধুমাত্র যদি আপনি জানেন। এখানে কোনো আপনার লস নেই। সুদ থেকে যদি আপনি জানেন যে এটা সুদ, আপনি যে এখান থেকে বের হতে চান, আপনার বের হওয়া যদি আপনার জানা থাকে বের হতে পারবেন এবং কোনো লস আপনার নেই। তাহলে শুধুমাত্র জানলেই তো আমাদের লাভ। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই শেষ। আজকে যে আলোচনা ছিল, যে আমি আশা করছি সবগুলো কভার করতে পেরেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই আমাদের সমাজে যত প্রকার সুদের ইগুলো আছে, প্রায়োগিক দিকগুলো, এগুলো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো সেখানে আমরা ক্রেডিট কার্ড, প্রভিডেন্ট ফান্ড, বন্ড, এরপরে আপনার যে সমস্ত বিষয়গুলো আছে, সবগুলো বিষয়, ব্যাংক, বীমা, এগুলো ইনশাল্লাহ আমরা টু দা পয়েন্ট ইনশাল্লাহ আমরা জানবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বিস্তারিত প্রশ্ন নিব। আজকের ক্লাসে যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, তো এখানে একটা আমি কেস স্টাডি যেহেতু আমি একটা দিয়েছি, তো আমি একটু আপনাদের কাছ থেকে শুনি যে দেখি আপনারা কতটুকু আয়ত্ত করতে পেরেছেন। তো স্ত্রীর মহারণা বাকি রাখা হয়েছে, কথা হয়েছে 1 বছরের মধ্যে শোধ করা হবে। 1 বছর পার হয়ে গেল, মহারণা শোধ হয়নি। স্বামী বলল আরো 3 মাস সময় দিতে হবে। স্ত্রী বলল সময় বৃদ্ধি করা হবে, তবে শর্ত হলো আরো 5,000 টাকা অতিরিক্ত দিতে হবে। এটা কোন ধরনের রিবা? এটা রিবাদ দাইন হবে। মাশাল্লাহ। অন্যরা বলেন। লায়াবিলিটি বেসড রিবা। সাবাস, মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার। আপনারা আসলেও, আমি কি বলবো, যে এই সমস্ত বিষয়গুলো অনেক গভীর, এবং এটা আমরা অনেক অনেক সহজ ভাবে উপস্থাপন, এটা অনেক কঠিন বিষয়। যদি আপনারা নিজে পড়তে চান দেখবেন যে কত অনেক ভাবে আপনাকে এটা হয়, কিন্তু সহজ ভাবে বলেছি। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, অনেক ভালো লাগছে। আমাদের যে শীটটা দেওয়া হবে, এটা আশা করি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। সেটা থেকে আরেকটু বিস্তারিত হবে। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। 1 কেজি আলু দিয়ে 1.5 কেজি আলু নগদে ক্রয়, এটা কি সুদ? এটা রিবা, সুদ হবে না, কিন্তু রিবা। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা সুদ হবে না, রিবা। রিবা হবে, মাশাল্লাহ। কারণ কি? একই রকম পণ্য একই কম। রকম পণ্য, এখানে বেশি দেওয়া হচ্ছে, বেশি দেওয়া হচ্ছে, এই জন্য এখানে রিবা হবে। বাকিগুলো ইনশাল্লাহ আশা করছি আপনারা ধরতে পারবেন। এবং আগামী ক্লাস করলে ইনশাল্লাহ পুরো রিবার আলোচনা চলে আসবে। এবং আমাদের, আপনারা জানেন, আইএফএ কনসালটেন্সির একটা স্বতন্ত্র একটা কোর্স আছে রিবা নিয়ে। সেখানের 6টা ক্লাস আমি আপনাদেরকে এই দুটো ক্লাসে ঢোকানোর চেষ্টা করছি। এই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টা আসলে একটু বেশি হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা কোনো কিছু মনে করবেন না ইনশাল্লাহ। আগামী ক্লাসে সুদ নিয়ে ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে করবো ইনশাল্লাহ। তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সংক্ষেপে করতে পারেন ইনশাল্লাহ, আমি ক্লাস শেষের দিকে ইনশাল্লাহ নিয়ে যাব। স্যার, আমার একটাই মানে কোয়েশ্চেন, এই যে 6টা দ্রব্যকে যে মানে weight, মানে এটার মধ্যে কম বেশি করতে না বলা হলো, এটা আসলে কারণটা কি? মানে আমার একটা ধারণা ছিল, আমি বুঝলাম এখন ভুল। সেটা হচ্ছে এই 6টা কমোডিটির মধ্যে কারেন্সি হওয়ার ক্যাপাসিটি আছে আর কি। ধরেন গোল্ড, সিলভার, তারপর খেজুর। তো যদি এটা কারেন্সি হয়, কারেন্সি তো ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জের মধ্যে তো কম বেশি করার কোনো ব্যাপার নাই। মানে আমি একটা চকচকে নতুন 1,000 টাকার নোট কাউকে মানে দিলে, ও আমাকে যদি ময়লা নোটে ফেরত দেয়, তাহলে তো ভ্যালু একই। তো আমার একটা ধারণা ছিল জি যে জি, এই চমৎকার তামজিদ ভাই, জি আপনি ধরতে পেরেছেন। আসলেও আমরা তো 1400 বছর পরে আসে কথা বলছি। তো 1400 বছর পরে এখন মিডিয়াম অফ এক্সচেঞ্জ হলো আপনার কারেন্সি বা এই যেটা টাকা। তো 1400 বছর আগে এই মিডিয়াম অফ এক্সচেঞ্জ যেরকম ছিল, কমোডিটি এক্সচেঞ্জ ছিল। তখন চালের বিনিময়ে চাল লেনদেন হতো, ধান দিয়ে আমরা ছোটবেলায় আপনারা দেখেছেন যে
ধান নিয়ে যেত, ধান বিক্রি করে সে সবজি নিয়ে আসতো, বাজারে নিয়ে আসতো, এরকম দেখেছেন না? তো এরকম ছিল আগে। তো এগুলো হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তো এখানে যদি দুর্নীতি শুরু হয় তাহলে সমাজে বিশাল প্রভাব পড়বে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করে দিয়েছেন। এবং আরো কিছু কারণ আছে, ইনশাল্লাহ সামনের ক্লাসে বলবো ইনশাল্লাহ। জি, ঠিক আছে। ধন্যবাদ। জি, তো আজকে ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেগুলো শেয়ার করতে পারেন গ্রুপে বা আমাকে দিতে পারেন, সমস্যা নেই। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত আমরা সময় নিয়ে ইনশাল্লাহ ক্লাস করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আগামী ক্লাস তো কালকে ইনশাল্লাহ, কালকেই হবে আহ, নির্ধারিত সময় ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিবা সহ বাকি সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।